এই হরিনাম সংকীর্তন। তা যাই হোক, আমরা যেটা যাচ্ছি, আমরা যদি কৃষ্ণকে লাভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 8টা সিঁড়ি উপরে উঠতে হবে। কয়টা সিঁড়ি? 8টা সিঁড়ি উপরে উঠতে হবে। তো সেটা কি? আদু শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনাত্ম নিবৃত্তি, হ্যাঁ, তারপরে কি আসক্তি, রুচি, আসক্তি, ভাব, প্রেম। কয়টা সিঁড়ি? 8টা। সবাই আঙ্গুল গুনতে পারেন। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনাত্ম নিবৃত্তি, রুচি, আসক্তি, ভাব, প্রেম। আমি সাংস্কৃতিক বলি না, এখন বাংলা বললাম যেটা বোঝা যায়। হ্যাঁ, কয়টা? 8টা হয়েছে তো? তাহলে 8টা সিঁড়িতে উঠলে আমাদের কি হবে? 8টা সিঁড়িতে পার হইলে আমরা কি করতে পারবো? কৃষ্ণের কাছে চলে যেতে পারবো। এটা কিন্তু বেশি দূরে না, কাছে। এই জিনিসটা কোথায়? কাছে, দূরে না। না তো শ্রদ্ধা, তো শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা আছে? শ্রদ্ধা আছে কিনা? আমাদের শ্রদ্ধা আছে বলে আমরা এখানে আসছি। তাহলে একটা সিঁড়ি উঠে গেছে। আমরা দেখবো, আমরা বলতে পারবো না কে ভজন সাধন করে, কে কতটুক করে, কে কতটুক করছে, নিজেরটা নিজে বলতে পারবে যদি এটা মনে রাখতে পারি, নাকি? হ্যাঁ, এখন আমি যেন কিরকম সাধু, এটা আমারটা আমি জানি। আপনারা তো দেখছেন, এই লাল কাপড় পরে আছে, অনেক তেগি, বাবা উনি অনেক একটা প্রেসিডেন্ট, অনেক কিছু উনি জানেন, এরকম। কিন্তু সব জানলো আমার কি এই সিঁড়ির মধ্যে আছে কিনা, বুঝতে পারছেন? এই স্তরে আছে কিনা, এটা আমারটা আমি বলতে পারি। আমি তো বাপ দেখাই, অনেক দেখাবো, কিসের জন্য? এরকম অনেক কিছু দেখাই, কিন্তু আসলে সত্যিকারে আমি যেন কিরকম আছি সেটা এখান থেকে আমার নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা অনেক সময় এই কথাটা বলার অর্থ মানে অনেক সময় আমরা কি বলি? ভক্তি ভরে করলি হলো, বলে কিনা? এটা একটা সমাজে একটা ব্যাখ্যা আছে না, ভক্তি ভরে যা ধর্ম করে সেটাই কি হয়ে গেল, এরকম আমরা বলি না? এখন ভক্তিটা কোথায় আমরা পেলাম? ভক্তিটা আমরা কোথায় পেলাম? হরে কৃষ্ণ। ভক্তিটা আমরা কোথায় পেলাম? ভক্তিটা কোথায় আছে? কটা সিঁড়ির উপরে ভক্তিটা আছে? কটা সিঁড়ির উপরে আছে? হ্যাঁ, ভক্তিটা কটা সিঁড়ির উপরে শিখাইলাম না? শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনাত্ম নিবৃত্তি, রুচি, আসক্তি, ভাব, প্রেম। প্রেম মানে হচ্ছে ভক্তি। প্রেম মানে কি? ভক্তি। তো এই ভক্তিটা অর্জন করতে হলে কটা সিঁড়ি পার করতে হবে? 8টা সিঁড়ি পার করে। 8টা সিঁড়ি পার করে কটা সিঁড়িতে যেতে হবে? তো এখন থেকে বলবো, আর আমার ভক্তি করে করলে হবে? আর বলা যাবে ভক্তিটা কয়টা সিঁড়ির উপরে? 7টা সিঁড়ির উপরে। দেখছেন? কিন্তু সবকিছুর মধ্যে আমাদের এই সনাতন ধর্মে সবকিছুর ভিতরে নিষ্ঠা আছে। স্কুলে গেলি না, খেলি না, এই করলি না, সেটা করলি না, সবকিছুর নিষ্ঠা আছে। শুধু আমাদের দুর্ভাগ্য হচ্ছে ধর্মগত গেলে অলসতা, করলেই হইল। একটা ভাষা বললো কি? করলেই হলো, কর্মই ধর্ম। ঠিক আছে, কর্মই কি? কর্মটা ঠিকই ধর্ম। কর্মটা কি? ঠিকই ধর্ম। কিন্তু কর্মটা কিসের জন্য? কৃষ্ণেরই সংসার করো, ছাড়িও না ছাড়। যখন আমার কর্মটা কৃষ্ণমুখী হয়ে যাবে, আর কিছু লাগবে? এই কর্মটা কার জন্য করছি? কৃষ্ণের জন্য। কর্মটা করছি কার জন্য? এই জন্য বলছে নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমে না। এটা শুধু মনটা, আমার মনটা, আমি বাজার করছি, প্রতিদিন ফুলকপি খাইতে ভালো লাগছে না, আজ ফুলকপি নেবো না, আজকে টমেটো সিম নেব, ঠিক আছে? আর প্রতিদিন ফুলকপি ভগবানকে দিতে ভালো লাগছে না, আজকে ভগবানের জন্য টমেটো সিম নেব, হয়ে গেল। বুঝতে বিষয় না? এই জিনিসটা আসতে আমাদের কষ্ট। বিষয়টা বুঝতে পারছেন? শুধু আমার খেতে ভালো লাগছে না, ভগবানকে দিতে ভালো লাগছে না, বিষয়টা বুঝতে পারছি? এটা এরকম বলছে। সনাতন অনেক সরল একটা জিনিস, কিন্তু এটাকে আমরা কি করে রাখছি? বিশাল একটা বোঝা উড়ে রাখছি। এইটা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এটা না সেটা, অনেক বিশাল একটা আমরা ভাব দেখাচ্ছি। আসলে সত্যিকারে তা নয়। না, সুখে গৃহে থাকো, বনে থাকো, সদাই হরি বল। তুমি বনে থাকো অথবা গৃহে থাকো, যেখানে থাকো, কি কাকে ডাকতে বলছে? কৃষ্ণ। তাহলে আমরা আসি সেই প্রেম ভক্তি। তাহলে আমরা কোন সিঁড়িতে আছি? একটা সিঁড়িলে আমরা শ্রদ্ধা হয়ে গেছি না? শ্রদ্ধা আছে বলে আমরা এখানে আছি। এখানে এসে কিন্তু চলে যাচ্ছি না, এখানে এসে আমরা বসে হরি কথা শুনছি।
কি কথা শুনছি? হরি কথা শুনছি না? তাহলে সাধু সঙ্গ হচ্ছে কিনা? 10-20 দুয়ারেতে বসিয়ে কীর্তন করো সকলে হাতে তালি দিয়ে, তাহলে আমাদের সাধু সঙ্গ হচ্ছে কিনা? তাহলে কটা সিঁড়িতে উঠে গেলাম? কটা সিঁড়িতে উঠে গেলাম? 2টা সিঁড়ি উঠে গেছি আমরা। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে যাওয়ার পরে যে কথাগুলো শুনবো সেগুলোকে এখানে রেখে দিয়ে যাব না সঙ্গে করে নিয়ে ওখানে বাড়ি থেকে পালন করবো? যদি বাড়ি থেকে পালন করি তাহলে ভজন ক্রিয়া হয়ে যাচ্ছে। যদি আমি যে কথাগুলা এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে সেগুলা যদি আমরা বাড়ি থেকে কি করি পালন করি তাহলে কি হবে? ভজন সাধন হচ্ছে। সাধু সঙ্গের পরে কি হচ্ছে? ভজন ক্রিয়া। এই ভজন সাধন করলে কি হবে? আমাদের আগের যে অনার্থগুলো আছে কিনা, কত জন্মে এই জীবনে তা আছে, কত জন্মে কত কিছু করে যাচ্ছি, সেগুলা ক্রমান্বয়ে ভজন সাধন করলে ক্ষয় হতে থাকবে। আবার অনেকে বলে, কি বলবে, আগে তো ভালো ছিলাম, এখন জব করা শুরু করছি আর যত দুঃখ চলে যাচ্ছে, আয় সাধু সঙ্গ করার পরে এখন দোকানে ব্যবসা বাণিজ্য ঠিক নাই, আগে তো ভালো ছিলাম। হ্যাঁ, আগের মনটা ভালো ছিল, জব করতে গেলে আগে এত মনের ভিতরে এত কুভাব আসে না, এখন যখন হরিনাম জব করতে যাই এখন যে এত বাজে চিন্তা ভাবনা আসে, কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, আগে তো ভালো ছিলাম, এরকম আসবে না? তো এটা ছিল প্রভুপাদ উদাহরণ দেখাইছে, বলছে একটা ঘরে ময়লা আছে, অনেক ময়লা থাকে, ঘরে ময়লা থাকে না, কিন্তু কত ময়লা আছে জানি, দেখা যায় এখানে একটু ময়লা আছে, ওখানে একটু ময়লা আছে, এই তো। কিন্তু যখন ঘরটা ঝাড়ু দেওয়া হয়, দরজার সামনে ময়লাটা নেওয়া হয়, তখন কি মনে হয়, এত ময়লা ছিল না? ময়লাটা বেশি দেখা যায় কখন? যখন ঝাড়ুটা দিয়ে একসাথে নিয়ে আসি, যখন বের করে দেব, বুঝতে পারছি বিষয়টা, যখন বের হয়ে যায় তখন দেখা যায় বাবা ঘরের মধ্যে এত ময়লা ছিল, দেখেছ এই ময়লাটা দেখিনি আগে, যখন ফেলে দিচ্ছি। ঠিক তদ্রুপ আমাদের জীবনটা যখন আমরা ভজন সাধন করব তখন আমাদের কি হবে, যখন ময়লাটা বের হয়ে যায়, ওই যে অনার্থগুলো দূর হয়ে যায়, তখন আমাদের কি হয়, আমার মনটা আগের ভালো ছিল, কারণ নোংরা জিনিসটি বের হয়ে যাচ্ছে, এখন চোখের সামনে দেখতেছি, কারণ ময়লাটা যখন বের হয়ে যায় তখন দেখা যায় কিনা, দেখে না? তো ওই যে আমাদের ভিতরে যে নোংরা জিনিস যেগুলো বের হয়ে যায় সেগুলো আমরা দেখবো কিনা, দেখি না? সেগুলো দেখা যায়। যখন ওই যে কুবাব গুলা যত ভজন সাধন করবেন এত কি আসবে, এই খারাপ জিনিসগুলা সামনে রাখছে, কারণ বের হয়ে যাচ্ছে, যত দেখবেন বেরোতে 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 এক সময় কি হবে, আরে জব করতে তো এখন তো আরো ভালো লাগছে, আর ওই আর কি হচ্ছে, আর খারাপ ভাবটা অত আসছে না, এখন জব করতে গেলে কি আসে, ভালো লাগছে, জব তো ভালো লাগে, এই এখন সাধু ক্লাসে আসতে তো ভালো লাগে, গীতাটা পড়তে তো ভালো লাগে, এই সাধুদের কথা শুনতে তো ভালো লাগে, তাইলে আমার কি হয়েছে, রুচি হচ্ছে না, কি হচ্ছে, রুচি হয়ে গেছে। তাহলে আমরা রুচি হইলে কয়টা সিঁড়িতে উঠে গেলাম? 4টে না 5টা? কয়টা সিঁড়িতে উঠলাম? রুচি চালু করে 5টা সিঁড়িতে উঠে গেছে। কারণ যখন ময়লাগুলো বেড়ে যায়, এটা হলো অনার্থ নিবৃত্তি, অনার্থগুলো দূরে যাচ্ছে। আমাদের যত অনার্থ আছে সেগুলো কি ব্যাংকের লোনটা দিয়ে ফেলতেছে, আর ব্যাংকের লোন যখন দিয়ে ফেলি তখন ব্যাংকের সামনে যেতে আর ভয় লাগে না, আমার টাকা নেই, এখন আর ম্যানেজার কি বলবে না, আর যখন ব্যাংকের মধ্যে টাকা থাকে গেলে বলবে অনেক, যাবো না, একটু বুঝা গেড়ে যাই না, এরকম হয় না? অনার্থ হলে এরকম। আর যখন আমাদের সব লোন শেষ হয়ে যাবে তখন কি হবে, সবকিছু করতে কি লাগবে, এই আইসা প্রসাদ খেতে, কি প্রসাদ রান্না করলো, কানে লবণ দেনে, তেল দেনে, এটা সেটা, এরকম আর ইচ্ছে না। ভগবান খাইস তো, প্রসাদটা কে খেয়েছে? ভগবান খেয়েছে। তখন আমাদের কি মনে হবে, ভগবানের প্রসাদ না? তো তখন আমরা আপনার থেকে কি হবে, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো हमरे, হে প্রভু তুমি হচ্ছে ঠাকুর, আমি কি কুকুর, তোমার এই উচিতটা আমাকে একটু দিয়েছে, তার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু আমরা তো সে বিশ্বাস করে খাই না, কেন আমরা তো প্রসাদ পাই। আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় অভাব হচ্ছে কিছু একটা জিনিস, প্রসাদ পাই না আমরা। প্রসাদ বলি, প্রসাদ প্রসাদ বলে খাচ্ছি, বলছে গীতাতে বলছে প্রসাদের সমস্ত দুঃখ হরণম, প্রসাদের সমস্ত দুঃখ হরণম। সমস্ত দুঃখটা কি কিসে চলে যায়? প্রসাদে। আমরা হরিনাম কীর্তন করি না, যে হরিনাম করি এটা ভগবানের নাম বিগ্রহ, আর আমরা যখন ভগবানকে আরতি দেই এটা হলো অচ্ছা বিগ্রহ, আর আমরা যখন প্রসাদ পাই এটা ভগবানের কৃপা বিগ্রহ, ভগবানের কৃপাটা গ্রহণ করছে, কিন্তু সেই হিসাব তৈরি আমরা গ্রহণ করি না। কিন্তু আমরা এখন এত এরকম মানে অবস্থা হয়ে গেছে, যে কেউ রান্না করে দিচ্ছে প্রসাদ হয়ে যাচ্ছে, যে কেউ ভুগলে যাচ্ছে প্রসাদ হয়ে যাচ্ছে, কিন্তু প্রসাদটা যেন কত কঠিন সেটা জানা দুষ্কর।
তো ভগবান কার হাতে খাবে, কার হাতে, তাও বিশ্বাস করা দুষ্কর না। আমাদের মায়াপুর আছে, মায়াপুর জগন্নাথ মন্দির আছে না, তো সেখানে কে কে মায়াপুর গিয়েছে? মায়াপুর ইন্ডিয়াতে কেউ জানে? তা মায়াপুরের পাশে যে রাজাপুর জগন্নাথ আছে, মায়াপুরের পাশে যে রাজাপুর জগন্নাথ আছে, তো সেই জগন্নাথ পুরীর থেকে একবার এখানে নিয়ে আসছিলেন, চলে আসছিলেন। মানে যখন ওখানে কিছু আক্রমণ করেছে তখন পান্ডারা কি করছিলেন, মায়াপুরে নিয়ে আসছিলেন, নিয়ে এসে আবার চলে গেছিলেন। বলছে আমি এখান থেকে যাবো না, আমার জায়গাটা ভালো লেগেছে, এখানে থাকবো। তো লাস্টে দা ওখানে নিয়ে যাওয়ার পরে আবার জগন্নাথ এখানে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। তো সেখানে এক অন্য ধর্মের লোক ভ্যান চালায়, তো ভক্তদের কাছে নিয়ে আসছে সবজি টবজি ভ্যানে করে নিয়ে আসছে। তো ওকে কোথায় থেকে, বেলপুকুর থেকে নিয়ে আসছে সবজি টবজি। তো ওকে যখন নিয়ে আসছে তো ওরে বলছে, এই তা প্রসাদটা খা। প্রসাদের কথা বলছে, আর প্রসাদটা হাতে নিয়ে সামনাসামনি এলে তো আবার ভ্যান ভাড়া করবে না। প্রসাদটা নিয়ে সামনে নিয়ে একটা কুকুরকে দিয়ে দিয়েছে। আর কুকুরকে যখন প্রসাদটা দিয়ে দিয়েছে, তো দিয়ে দেওয়ার পরে ও সাধু একটু মনে মনে রাগ করছে, ব্যাগ কলের প্রসাদটা দিলাম, খেলো না, ফেলে দিল, কুকুরকে দিয়ে দিলে, প্রসাদকে অপমান্য করছে। আর বেচারা যখন বাড়িতে গেছে, রাত্রে যখন ঘুমাইছে, হ্যাঁ, এ বলরাম আর সুভদ্রা দুজনে গেছে, প্রসাদ তো ফেলে দিয়েছে। দুইজনে গিয়ে বলরাম চড়া থাবর, আর সুভদ্রা আরো মা, আমার দাদার প্রসাদ, ভাইয়ের প্রসাদ ফেলে দিয়েছে, আরো মা। তো পরের দিন তো সেই বেনলায় কি করছে, অন্য ধর্মের তো বাজার টাজার করে এনে, ওর প্রতি তো সাধুরা এমনি রাগ, প্রসাদটা ফেলে দিয়েছে। আর পরের দিন বাজার টাজার করে এনে বলছে, প্রভু আজকে জগন্নাথকে একটু ভালো করে ভোগ লাগা। যায় কেন আবার কি ভোগ লাগা, কালকে প্রসাদটা ফেলে দিয়েছো। না প্রভু একটু ভোগ লাগান, আজকে একটু প্রসাদ খাবো। জানেন না আপনাদের এই সাদা ভগবান আর হলুদ ভগবান যে রাগী, কি যে সাদা ভগবান হলুদ ভগবান কি যে বলছে, সাদা ভগবান কালকে যেন আমি প্রসাদ ফেলে দিয়েছি, আর রাত্রে গিয়ে আমার যে চর, আর এই হলুদ ভগবান তো আরো রাগী, আরো মার। প্রভু আমাকে একটু রক্ষা করে, একটু প্রসাদ, একটু রান্না করে একটু প্রসাদ দাও। বোঝা গেল? তো ভগবান কার হাতে যেন খাবে কি গ্যারান্টি আছে? তথাপি আমাদের বুঝতে শুদ্ধতা রাখতে হবে না। তো যাই হোক, আমরা তাহলে অনাত্ম, নিবৃত্তি, রুচি, আসক্তি। আসক্তি হইলে কয়টা সিঁড়ি উঠবো? 6টা। আসক্তির মধ্যে কয়টা সিঁড়ি? আসক্তি মানে কি, কিরে ক্লাসে আসো, এই মঙ্গলারতি উঠো, হরির নাম জপ করো, তুমি এই কাজটা করো, এগুলো আর বলতে হবে না। এগুলো আপনার থেকে, হৃদয় থেকে আপনার কি বশীভূত হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। এটা আপনি মানে যেভাবে স্বচ্ছ মানুষ চলে, আপনার থেকে হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা মানে যখন আসক্তি হয়ে যাবে, এটা ছাড়া আর ভালোই লাগবে না। আর এটা ছাড়া আর কি লাগছে না, ভালো লাগছে। তাহলে আমরা 6টা সিঁড়িতে উঠে গেলাম। তো 6টা সিঁড়িতে ওঠার পরে কি হবে, ভগবানকে কিভাবে সাজাবো, ভগবানের জন্য কি বাজার করব, ভগবান না কি খুশি তো, কোনটা মা যশোদা কোনটা রান্না করেছিল, এখন ভাববি না, ভাব হয় না, এরকম ভাব হয় না অনেক সময়, যারা রান্না করতে যায় ভগবানের জন্য, কি যারা কি করে, আমাকে জিজ্ঞাসা করতে, প্রভু 8 কেজি টমেটো ভোগের করে কি করবে? আমি কম করে এই 8 কেজি টমেটো দিয়ে কম করে 50টা সবজি রান্না করবো। কটা সবজি? 50টা। কারণ এটা রং লাগানোর মতন, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা, এরকম সব সবজির মধ্যে কি যাবে, একটু চলে যাবে। ভগবানকে তখন ভাব বিনিময় হয় না, ভগবানের জন্য এটা আপনি দেখবেন, যখন বসে থাকবেন আপনি চিন্তা করবেন, আজকালকে ভগবানের জন্য সিমটা দিয়ে চচ্চড়ি করবো, রসা করবো, ভগবানের জন্য এই করবো না, হয় কিনা? এরকম হয় কিনা? যারা রান্না করেন, যখন পুকুরে রান্না করেন, হয় কিনা? ভাব বিনিময়। কিন্তু এখন আমাদের ভাব, আমরা একদিন রান্না করি, আরেকদিন রান্না করি না, এটি হলো ভাবের একটা আভাস আসে, কিন্তু পূর্ণাঙ্গ ভাবটা আমাদের আসে না। আর এই ভাবটা যখন এই ভাব বিনিময় হবে, তখন কি হবে? তাহলে বুঝতে হবে আমি কটা সিঁড়িতে উঠে গেছি, ভাব বিনিময় কটা সিঁড়িতে উঠে গেছি? 7টা সিঁড়িতে উঠে গেছি। আর যখন 8টা সিঁড়িতে উঠে যাব, তখন কি আসবে? প্রেম। কি আসবে? কৃষ্ণ, তুমি ছাড়া এই জগতে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কে, তুমি ছাড়া থাক। তো তখন আমাদের মনে হবে কৃষ্ণ তুমি ছাড়া কি নাই আমার। আচ্ছা, কৃষ্ণ ছাড়া আমাদের কেউ আছে? হ্যাঁ,
কেন আমরা ছোট থাকতে আমরা ছোট থাকতে কার উপরে ভরসা ছিল? বাস্তবতা দেখাচ্ছি, পিতামাতা। ছোট থাকতে আমাদের ভরসা কার উপরে ছিল? পিতামাতা। কোথায় মা, কোথায় বাবা, কোথায় মা? কৃষ্ণ ছিল কোনো? আমরা ছোট থাকতে কৃষ্ণকে বিশ্বাস করতাম। কাকে বিশ্বাস করতাম? বাবা মা না থাকলে চিৎকার কান্না। আর যখন আমরা যুবক যুবতী হয়ে যাই তখন বাবা মার উপর ভরসা থাকে, আমাদের নিজের উপর একটু ভরসা থাকে। যখন আমরা বিবাহ শাদী করি তার কার উপর ভরসা থাকে? বাবা মা। নিজের উপর ভরসা থাকে না। স্ত্রী থাকে তুমি ছাড়া আমার কেউ নাই, আর স্বামী বলবে তুমি ছাড়া আমার কেউ নাই, ও বলে তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি না, তোমার কিছু হইলে আমার কি হবে গো? ও বলে তুমি কি হইলে তোমার কি? কার উপরে ভরসা? স্বামী স্ত্রীর উপরে ভরসা নাকি? কার উপরে ভরসা? স্বামী স্ত্রীর উপরে ভরসা না? এই দুইজনে দুইজনকে না দেখে না কথা বলে থাকতে পারি? আমার থেকে আপনারা প্র্যাকটিক্যাল ভালো বুঝতে পারবেন, আপনারা ভালো। তারপরে কি বলি, আমাদের এটা হওয়ার পরে কি হচ্ছে, যখন সন্তান হয় তখন স্বামী স্ত্রীর উপরে আমাদের থাকে? স্বামী স্ত্রীর উপরে ভাব থাকে না? সন্তানটা কোথায়? এই সন্তানের কিছু হলে আমার কি হবে? আরে কৃষ্ণ, এই সন্তান কিছু হলে আমার কি হবে, এরকম আমরা ভাবি না? সন্তানের উপর ভরসা। তাহলে প্রথম ভরসা ছিল পিতামাতার উপরে, দ্বিতীয় ভরসা চলে গেল কি স্বামী স্ত্রীর উপরে। স্বামী স্ত্রীর উপরে ভরসা কার উপরে চলে গেল? সন্তানের প্রতি। সন্তান যখন বড় হয়ে যায়, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, কিছু যখন ফিডব্যাক দেয় না, এরকম আছে না কিছু ফিডব্যাক, তুমি খাওয়াইতে পারছো না, জন্মটা দিছো কিসের জন্য বলেন, এরকম আছে না? যদি না খাওয়াইতে পারো, খাবারটা না দিতে পারো, জন্মটা দিছে কিসের জন্য বলে কিনা? আবার পিতামাতা কি বলে? পিতামাতা কি বলে? আমার ছেলে টেলে কেউ নেই বলে টাকা পয়সা দেয় না। হ্যাঁ কিনা? আছে কিনা? নজিবি। টাকা পয়সা না দিলে পিতামাতা বলে আমার সন্তান আছে, ওর কথা বলিস না, এটার কথা বলিস না, নাই বলে কিনা? বলা হয়। তখন আমরা কি করি? দুঃখ পাইয়া ব্যথা পাইয়া তখন কি রে কৃষ্ণ কি এই জগতের কেউ কারণ হয়, তুমি ছাড়া আমার আর কেউ। তো এই কথাটা কি, এই কথাগুলা কি এখন থেকে বলবো নাকি সময়টা লাস্টে গিয়ে বলবো? এখন থেকে বলতে হবে। এটা কিন্তু সবাই বলতে হয়, সবাই বলবে, এরকম কেউ নাই। যখন গিরে কামড়াবে, দাঁড়াইতে উঠতে পারছি না, কার জন্য এত কষ্ট করেছি? সন্তানের জন্য, সমাজের জন্য, তো এই পরিবারের জন্য করেছি। তো ওরা কি পূরণ করতে পারবে? এই গাত্তিটা পূরণ করতে পারবে কোন সন্তান? এই জগতে পারবে? পারবে না। তখন আমরা কার উপরে? কৃষ্ণ। সেলেও পূরণ করতে পারছে না, কেউ পূরণ করতে পারছে না, তুমি ছাড়া আর কেউ। সেই কথাটা সবাই বলবে, এটাই ধ্রুব সত্য। কিন্তু সে কথাটা বলবে, এটা যদি এখন থেকে বলি, এত ছোট থাকতে বলি, তাহলে কৃষ্ণ গ্রহণ করবে কিনা? না। আপনাদের পার্শ্ববর্তী এবং যে কোনো সন্তানকে, 5টা সন্তান আছে, 4টা সন্তান আছে, তাদেরকে যদি 5 লাখ টাকা করে ভাগ করে দেন, তো একটা ছেলে খুব চঞ্চল, 5 লাখ টাকা কয়েকদিনে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে তখন আপনার কাছে যদি আবার আসে, আর ওই বাকিগুলো কিন্তু ভালো কি প্রতিষ্ঠিত হয়েছে, আর এটাই কিন্তু ভেঙে খেয়েছে, তো খাওয়ার পরে আপনার কাছে যদি আবার আসে, আপনি কি বলবেন? ওই তুই সবকিছু খাওয়া দাওয়া খাইয়ে টেনে আমার কাছে আসছো, ভাগেন তো, আগে আসতে পারলি না, টাকাটা যখন ছিল, বলবো কিনা? কৃষ্ণ এই কথাগুলো বলবে কিনা? কিন্তু সব খারায় টারায় নেই, এখন আমার কাছে আসছো, বলবে। এখন থেকে সব কথাগুলো ভগবান আমাদেরকে বলবে। এই জন্য আমাদের কি করা উচিত? আমরা সময় থাকতে আমাদের সাধন করা। কেননা এই কারণ হচ্ছে আমরা 84 লক্ষ জুনি ভ্রমণ করে মনুষ্য কুলে আছি। কয়টা জুনি ভ্রমণ করে? 84 লক্ষ জুনি ভ্রমণ করে আমরা মনব কুলে আছি। কিসের জন্য? শুধুমাত্র তপস্যার জন্য। কিসের জন্য? কি তপস্যা? শুধু তপস্যা মানে কি ভগবানকে ডাকবার কিছু করবো না? তপস্যা মানে কি? আমার যে সংসারটা করেছি সেটা কৃষ্ণের সংসার হইতে হবে। আমার যে সন্তানটা জন্ম দিয়েছি সেই সন্তানটা কৃষ্ণের আদর্শ করছে কিনা, বুঝতে পারছি? আমি যে যা কিছু করছি এটা কৃষ্ণের সবাই লাগছে কিনা, এটাই তপস্যা। আমাকে মাঝে মাঝে অনেকে বলে, আমাদের যেমন এখন চাতুর্মাস ব্রত চলে, 4টে মাস। এই চাতুর্মাস ব্রত মানে হচ্ছে, সবসময় মাথা রাখবেন, এই 4 মাসের মধ্যে কখনো বিবাহ শাদী দেবেন না।
বুঝতে পারছেন? কোনো বিবাহ ধরবে না আশ্বিন কার্তিক, না আশ্বিন শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। কয় মাস বিবাহ শাদী নেই? 4 মাস বিবাহ শাদী নেওয়া করা যাবে না। 4 মাস কখনো সন্তান নেওয়া যাবে না। এই 4টা মাস হচ্ছে ভজন সাধনের মাস, এবং যারা গৃহে আছে তাদের হলো ব্রহ্মচর্যের মাস। 4টা মাস মনে রাখবেন। এই 4টা মাসে বিয়ে শাদী করা, সন্তান নেওয়া, আপনার একটা না একটা কি হবে? একটা না একটা অঙ্গ কুলক্ষয় হবে। কারণ এই 4টা মাস কি করে দিয়েছে ভাগবতে? সাধন ভোজন করার জন্য দিয়েছে। বুঝতে পারছেন? আমাদের ধর্মের থেকে অন্য ধর্মের লোকদের বেশি কি হয়? সন্তান বিকলাঙ্গ হয় না কেন? বাসি না বলে কোনো আসার কোনো আসলে তো সমস্যা নেই, মানে গর্ভে আসা যাবে না। 4টা মাস কি করা যাবে না? আমার কথা রয়েছে 4 মাসের ভিতরে কোনো সন্তান গর্ভে নিয়ে আসা যাবে না। জন্ম হইতে পারবে, জন্ম হওয়াটা তো বিষয় না। কথাটা বুঝতে পারছেন? গর্ভে এই 4টা মাস হলে ভজন সাধনের মাস, এটা মাথায় রাখতে হবে। বিবাহ দেওয়া যাবে না। ও বিবাহ দিলে তো আসতে পারে সন্তান, কোনো এই জন্য 4 মাস বিবাহ সাথে কি বন্ধ। আর যদিও কেউ কালক্রমে দেয় তাদেরকে এই জিনিস, এটি কোথায় লেখা আছে? এই কথা কোথায় লেখা আছে? সমস্ত জিনিসগুলো ভাগবতমে লিখে দিয়েছে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের কি করতে হবে? এই নিয়মগুলো পালন করা উচিত না? তো যাই হোক, এই জন্য আমরা যখন এই নিয়মগুলো সব পালন করব, তপস্যা করব, সহজ নিয়ম, এগুলো যে পালন করব, অবশ্যই কৃষ্ণ আমাদেরকে আশীর্বাদ কৃপা করবেন। বুঝতে পারছি? তো আমরা মনে করি ধর্মটা মানে অনেক কঠিন, কিন্তু চৈতন্য কঠিন ছিল। সত্য যুগে দেন, তেতাতে যজ্ঞ, দাপরে অর্চনা, হ্যাঁ, আর কলিতে কি দিছে? হরির নাম সংকীর্তন, নাম সংকীর্তন না? গৃহে থাকো বনে থাকো সদাই হরি বলে ডাকো। তুমি গৃহে থাকো বনে থাকো, কিন্তু এই জিনিসটা করতে আমরা কি পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই জগতের সবচেয়ে বড় একটা ত্রুটি হচ্ছে আমাদের অভ্যাস। যদি অভ্যাস পরিবর্তন না করেন, সব দিকে আপনি কি করবেন? আপনার নিন্দা মন্দ বুক করতে হবে। অভ্যাস, আমাদের অভ্যাস। তা আমাদের অভ্যাস কি? পূর্বকৃত অভ্যাস। যেমন সাধারণভাবে একটা বলি, এই জগতের কঠিন একটা কর্ম হচ্ছে সংসার করা। কঠিন কর্মটা কি? সংসার করতে গিয়ে কোনো স্বামী স্ত্রী কোনো প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছেন? কোনো ট্রেনিং দিছে? কিভাবে করে নিলেন সংসারটা? কোনো প্রশিক্ষণ নেই, কিন্তু সংসারটা করে নিতেছে। কত কঠিন জিনিস না? হ্যাঁ, কেন এরকম? কেন এরকম? হরে কৃষ্ণ। তো এটার কারণটা কি? কেন আমাদের সংসার করতে, দেখুন, আপনি কাজ করবেন প্রশিক্ষণ নিচ্ছেন, চাকরি করবেন প্রশিক্ষণ নিচ্ছেন, রান্না করবেন প্রশিক্ষণ নিচ্ছেন, যেই কোনো কাজ করতে যান প্রশিক্ষণ নেওয়া হচ্ছে, কিন্তু সংসারটা করতে কোনো প্রশিক্ষণ নেই। অদ্ভুত না? কি অদ্ভুত কিনা? এটা প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ ছাড়াও কিন্তু হয় না। প্রশিক্ষণ ছাড়া কি হয় নাই? হচ্ছে না, হচ্ছে না। প্রশিক্ষণ নিচ্ছে। সেটা কোথায় থেকে শিখেছেন এখন বললে বুঝতে পারবেন। যেমন আমরা কি জানি এই জিনিসটা পচা, আমরা জানি এই জিনিসটা পচা, কিন্তু পচা জিনিসটা খায় কিনা মানুষ? কি পচা জিনিস মানুষ খায় কিনা? খায় না পচা জিনিস। পচা জিনিস খায়। আমরা গেলে বাজার গেলে টাকে টিপ দেই, আবার কিনে এনে খেয়ে ফেলি। কিন্তু অনেকেই খায়, খায় না। যাই হোক, আমি সেটা এখন সেটা এই পথে আছে, খাইছি না, নাকে টিপ দিচ্ছি, তারপরে এটা কিনে খাচ্ছি। তারপরে যারা অ্যালকোহল, যারা আসক্ত করছে, তারা জানে জিনিসটা কি বাসি পচা, কিন্তু সেগুলো ওরা কি করতেছে? গ্রহণ করছে। কেন গ্রহণ করছে? অভ্যাসকে পরিত্যাগ করতে পারিনি। আগে যখন শুকর ছিলাম, কেন পারি নাই? পরিবর্তন করতে। আগে যখন শুকর ছিলাম, শুকরকে যদি দুধ আর কলা দেন খাবে? শুকর দুধ আর কলা দিলে খাবে? হ্যাঁ, হরে কৃষ্ণ। শুকরকে কি দিলে খাবে না? শুকরকে কি দিলে খাবে না? শুকর দুধ আর কলা দিলে খাবে? কি বলবে সে? কি বীজ দিছে, এগুলা খাওয়া যাবে না। কারণ এটা খাবার কি ওর? এই খাবারটা ওর।
ওর খাবার কি? সুগারের খাবার কি? সুগারের খাবার কি? বজ্জা, যে ময়লা খাওয়া না, 20টা খাওয়া ওর হইলো, ওর খাবারের ইয়া কি 20টা, কিন্তু অভ্যাসটা সে কি করতে পারে নাই পরিত্যাগ। আমাদের আমরা যেন আগে সুখ ছিলাম সেটার কিছু কিছু কি অভ্যাস আছে কি নাই? আগের জন্ম আমরা সুখ ছিলাম, এটা অভ্যাস আছে কিনা নাই বুঝতে পারবেন। কি না এটা পচা জিনিস, এটা খাইতে চাচ্ছি কেন? ইস, আগের জন্মের অভ্যাসটা রয়ে গেছে। এখন মানুষকে কি করে, যদি ভালো বস্ত্র পরতে দেয়, শাড়ি পরতে দেয়, কাপড় পরতে দেয়, খুব সুন্দর করে চলতে দেয়, চলে? অনেকে চলতেছে না। যত খাটো পোশাক, খোলা মেলা, যত খোলা মেলা থাকতে চায়, এগুলো দেখাতে চায় কেন? আগের জন্য গাছ হয়েছিলাম তো খোলা মেলা ছিল, কোনো কাপড় পরে গাছে, গাছের কাপড় পরে, কিন্তু সে অভ্যাসটা এখনো যায় নাই। প্রতিটা জিনিস এরকম। আপনি অনেকে যদি একটা গাড়ি পায়, তো সাধন বোধন বাদ দেয়, আগে গাড়িটা চড়ি, কারণ আগের দিনে ঘোরা ছিলাম তো, দৌড়াইছি 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 দৌড়াইছি, বুঝতে পারছি। তারপরে আমরা জীব হত্যা করে করছি না, করে আমাদের কি হয়, আমাদের কোনো মায়া দয়া নেই। আমি অনেক সময় জি গ্রাফিক্স একটা চ্যানেল আছে না, জি গ্রাফিক্স নেই, এটা কোনটার মধ্যে পশুদের চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, তো এটার মধ্যে পশুদের সিনারি গুলো দেখে না। তো আমি একদিন পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট আনতে গেছি, তো অনেকক্ষণ বসে রয়েছি না, তো ওখানে বড় টিভি ছেড়ে দিয়ে টিভির ভিতরে দেখছি বাঘটা একটা হরিণের বাচ্চাকে দৌড়াচ্ছে, আর এই ধরে ফেলে, আবার হরিণের বাচ্চারা জলের মধ্যে চাপ দেয়, আবার একটু ঘুরে গিয়ে এই ধরে ফেললো, সবাই কুরুমুরু শুরু, এই ধরে ফেললো, সবার ভিতরে কষ্ট হচ্ছে, হয় না এরকম? আমরা যখন দেখি এরকম কষ্ট হয় কিনা, কি কষ্ট হয় কিনা? আবার আমরা যখন বাজার থেকে কিনে খেয়ে ফেলি তখন কষ্ট হয় না, তখন কষ্ট হয়। দেখুন আমাদের উপলব্ধিটা কি না, অন্যের বাচ্চাকে বাঘে খাচ্ছে, তার জন্য আমাদের কি হয়, কষ্ট হয়। কিন্তু আমরা লালন পালন করে আরেকটা বাচ্চাকে খেয়ে ফেলছি, কিন্তু আমাদের কষ্ট হয় না। কেন কোনো কষ্ট হয় না? আমাদের আগের অভ্যাসটা যায় না। কেন? বাঘ আমরাও ছিলাম। বাঘ কারা ছিল? প্রতিটা কাজে ইয়া করে দেখতে হবে। কিন্তু কোন গুরু গুরুঙ্গের কৃপায় আমাদেরকে মনুষ্য জীবন দিয়েছে, তপস্যা দিয়েছে না, তপস্যা করতে। তো এই যে প্রতিটা অভ্যাস তো রয়েছে, সবচেয়ে বড় অভ্যাস কি? আমরা এখন হরির নাম করতে ভালো লাগে, ডেকে আনতে হচ্ছে, হরির নাম করতে কেউ ফোর্স করতে হচ্ছে না। কৃষ্ণ প্রসাদ খেতে ভালো লাগে না, বলতে হচ্ছে খান খান। একাদশী থাকতে ভালো লাগছে না, শাস্ত্র গ্রন্থ পড়তে ভালো লাগছে না, কোনো কিছু ভালো নেই। এটি কি পশুর জীবনে ছিল? হরির নাম কি জপ করছি? পশুর জীবনে হরির নাম জপ করছি? হ্যাঁ, কৃষ্ণ প্রসাদ খাইছি, ভগবানের জন্য রান্না করছি, মঙ্গল আরতি করছি, আগরবাতি ঘুরাইছি, পশুর জীবনে এগুলা করছি। এইগুলো এখন শিখতে হচ্ছে, এগুলো শিখতে হচ্ছে কিনা? কিন্তু আগের জন্মে যেগুলো করেছি সেগুলো কিন্তু শিখতে হয় নাই, শিখতে হয়েছে। কিন্তু আগের জন্মে যেগুলো করি না, এগুলো কিন্তু সাধুগুরু বৈষ্ণবেরা কি করে আমাদেরকে শিখাচ্ছে। আগরবাতি এইভাবে ঘুরাও, কৃষ্ণ প্রসাদ এইভাবে খাও, রান্নাটা এইভাবে করো, ভগবানকে এমনি দাও, শিখাতে হচ্ছে কিনা? বুঝছো না, শিখাতে হচ্ছে তো। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, হচ্ছে এগুলা শিখতে হয়। কেন? এটা আগের জন্ম করি নাই। আর যে সংসারের কথাটা বলছিলাম, আগের জন্ম আমরা যখন যে পশু জীবনটাইতে ছিলাম, স্বামী স্ত্রী ছিল কিনা? স্বামী স্ত্রী ছিল কিনা? ছেলে সন্তান হয়েছে কিনা? ছিল না। এই জন্য অভ্যাসটা কি এখন, এটা কি আবার প্রশিক্ষণ নিতে হবে? এটা প্রশিক্ষণ নিতে হয়? এটা তো আগের জন্য করে আছে, এটা তো প্র্যাকটিস আছে আমাদের সবাই, কি অভ্যাস আছে না? এই জন্য এটার কি করতে হয় না, প্রশিক্ষণ নিতে হয় না। এটা জন্মে জন্মান্তরে এটা প্রশিক্ষণ নেওয়া আছে। আমাদের এক মাতাজিকে বলছিল, তুমি বিবাহ করছো না কেন? বলছো করবো না বিবাহ। বলছে না, সনাতন শাস্ত্রে আছে, ধর্মে আছে, নারীদের বিবাহ করতেই হবে। শিশুকালে পিতামাতার অধীনে, হ্যাঁ, যৌবনকালে স্বামীর অধীনে, আর বৃদ্ধকালে পুত্রের অধীনে তোমার থাকতে হবে। বলছে না করবো না, আমাদের করবে না। তো বলছে না, এরকম তো নিয়ম নেই, তুমি করবে না কেন? তো ও বলছে, তো ওই মাতাজি বলতেছে, প্রভু কত আর বিবাহ করব? আমি 84 লক্ষ জনি ভ্রমণ করে আছি, কতজন স্বামীর সঙ্গে ছিলাম, কতবার যেন পিতা মাতা হয়েছি, আর প্রভু কোন স্বামীর সঙ্গ চাই না। আসল স্বামী কৃষ্ণ, তার চরণে থাকতে জীবনটা কাটাতে চাই। উত্তর দিতে পারবেন? খণ্ডন করতে পারবেন? কিছু কোনো সুযোগ নাই, খণ্ডন করা যাবে?
এটা হলে বিষয় হচ্ছে উপলব্ধি জীবনটা খুব কঠিন। সেই জন্য আমরা প্রতিটা জন্মে সবকিছু করে আছি, সবকিছু খেয়ে আছি। এই জন্মটা দিয়েছে মনুষ্য জীবনটা যে পর্যন্ত আমাদের হৃদয়ে আমরা বলবো না এই জন্মটা পেয়েছি তপস্যার জন্য, কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য, এই পর্যন্ত কোনো মুহূর্তে কারো কিছু চেতনা জাগ্রত হবে না। এই বাবা কষ্ট করে কিছু সন্তান জন্ম দিয়ে গেছে, দাদু বাবা দিয়েছে আমাদেরকে, আমরা দেব কিছু, এরকম জন্ম মৃত্যু চক্রে এই রোগের পিছনে আমরা চলে যেতে হবে। আর কখনো আমাদের চেতনা বৃদ্ধি পাবে না, আমরা কৃষ্ণের কাছে এই সুযোগ পেয়ে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো না। তো এটার জন্য প্রাথমিক স্টেপ হচ্ছে এটার জন্য আমাদের প্রাথমিক কি করতে হবে, আমাদের ক্লাস প্রোগ্রামগুলো লাগবে। কারণ দিনের দিন আমরা কি হচ্ছি, হীন হয়ে যাচ্ছি। আমাদের বৈদিক শিক্ষা অন্য ধর্মে নিয়ে তারা আজকে ভাষা, আর আমরা এখন পথের ভিখারি। এই জীবনে একটা মাথায় রাখবেন, যদি কারো কোনো ক্লাস প্রোগ্রাম না করেন কখনো কি হবে না, শিখাইতে পারবে না, শিখাইতে পারবো না। সেই জন্য আমরা সবার কাছে অনুরোধ রাখি, আপনারা কৃপা করে, সময় তো আমাদের চলেই গিয়েছে বেশিরভাগ। বলছে শিশুকালে বুঝিলে আসে অতি স্তরে, মধ্যকালে বুঝিলে আসে কি না আসে, বৃদ্ধকাল কিসের জন্য? কিছু হয়? বেশি করে খাবার খাওয়া যায়, বেশি করে লেখাপড়া করা যায়, বেশি করে পরিশ্রম করা যায়, কি করা যায় বলেন তো বৃদ্ধকালে? শুধু একটা কৃষ্ণ নাম তো যাদের মতি হয়েছে, অভ্যাস হয়েছে করতে পারে, আর না হতো শুধু বাড়ির চিন্তা, ছেলেটা কি হলো, মেয়েটা কি হলো, এই কি হলো, বাড়িটা কি হলো, জমিটা কি হলো, এগুলো চিন্তা। দেখবেন আমার মাঝে মাঝে এত অবাক লাগে, যখন গাড়িতে যাই, সনাতন ধর্মের বাড়ির পাশ দিয়ে যাই, দেখি বয়োজ্যেষ্ঠরা তাস খেলায়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী ধর্মের লোকেরা কেউ তাস খেলায়? বয়োজ্যেষ্ঠ আছে, টাইম টু টাইম চলে যায় তপস্যা করতে, যায় কি না? আমাদের কয়জন যায়? কয়জন যায়? কেন? শুধু একটা কারণ, শিক্ষণ প্রশিক্ষণ নাই বলে। কারণ শিশুকালে ওদের মস্তিষ্কটা, ওদের মেমোরিটা খালি। ওদের মেমোরি খালি আছে না? ওদের মেমোরি খালি। এই মেমোরিটা খালি, মেমোরিতে যদি খালি বাজে জিনিসটা ঢুকাইতেছেন, কিছুক্ষণ পরে বলে কি ফুল, কি মেমোরি ফুল বলবে না? বলবে কিনা? তো এরপরে যদি আরো কিছু ভালো জিনিস ঢুকাইতেছেন, আর ঢুকবে, কারণ বলে মেমোরি ফুল হয়ে গেছে। আর আমাদের তো সেই তো হচ্ছে কিনা, আমাদের ছোটদেরকে আমরা এখন থেকে খালি মেমোরিটাতে কিছু ঢুকাতে যাচ্ছি না। তো আপনারা যদি উদ্যোগ নেন, আপনারা যদি কি করেন, একটু কয়জন দাঁড়াইতে হবে? একজন। এই জগতে কয়জনের দেশ স্বাধীন করছে? একজন। প্রথম কে করেছে? বাংলাদেশ স্বাধীন করছে কে? শেখ মুজিব। ভারত স্বাধীন করছে কে? মহাত্মা গান্ধী। যে কোনো জায়গায় কয়জন দাঁড়ায়? একজন। একটা ঘরের মধ্যে কয়জন দাঁড়ায়? প্রভু মাতাজির জন্য হচ্ছে না, মাতাজি বলছে প্রভুর জন্য হচ্ছে না, এরকম আছে না? এটি কর্মফল আছে তো একটু খণ্ডন করে, কিন্তু দাঁড়াইতে হবে একজনে। একটু যদি সোজা হয়ে দাঁড়ান না, কৃষ্ণ সব ঠিক করে দিবে। কোনো হতাশার কিছু নেই, হতাশা করা যাবে না। আর ইয়ে হতে সর্বসিদ্ধি হইবে সবাই না। হরির নামটা করার পরে যা কিছু চান, এই হরির নাম পূর্বতে সব কিছু করে দেবে। হয়তো ব্যাংকের মধ্যে কিছু লোন আছে, ওগুলা শোধ হইলে কি হয়ে যাবে? দেখবেন সবাই কি হয়ে যাবে? ভক্ত হয়ে যাবে, কৃষ্ণমুখী হয়ে যাবে। ভক্ত তো আমরা আছি, একটু শুদ্ধ ভক্ত হইতে হবে। সবাই আমরা ভক্ত, সবাই হরির নাম করি কিনা? তো সবাই ভক্ত। হ্যাঁ, আবার কি হইতে হবে? যাওয়ার আগে একটু শুদ্ধ ভক্ত। তো ভক্ত, আমরা যে ভক্তি জীবন পালন করি, এখান দিয়ে চলে আসেন, পিছন দিয়ে চলে আসেন। এই জন্য সন্ধ্যার টাইমে না, বলে সন্ধ্যার আগে, নাহলে সন্ধ্যার পরে যেতে হয়। ঠিক আছে? তা আমরা যদি, আমি বেশিক্ষণ বলবো না, আমরা যদি কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, তো কৃষ্ণের কাছে ফিরে যেতে হলে এখানে সুখ পাবো, ওখানে আমরা কি করব? সুখ পাবো। এই হরিভজন করলে কি লাভ? এই হরিভজন করলে আমরা মনে করি ওখানে মরে গেলে কে কি হয়, এটা কি আমরা দেখি? হ্যাঁ, এরকম বলে কিনা? সনাতন শাস্ত্র কি এরকম? যেমন কর্ম তেমন ফল। এটি অন্যান্য ধর্মে ওরা মৃত্যুবরণ করলে কেউ বলে মাটির তলে থাকবে, এক ধর্মে বলে আমরা নির্বাণ হয়ে যাব।
নির্বাণ মানে কোথায় চলে যাচ্ছি। আবার আরেক ধর্ম বললো না আমরা আকাশেও চলে যাব, কিন্তু এদিকে থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল তা না, বাস্তবতা এটা না। আরে কৃষ্ণ, একটু কষ্ট করতে হবে, ভিতরে চলে যান। তো আমাদের সনাতন শাস্ত্রে হলো বাস্তব, অত প্রতীক্ষ অবগমন সুসুকম অব্যয়ম, দশমতে বলেছে। কি বলছে? প্রতীক্ষ অবগমন সুসুকম অব্যয়ম। এই সনাতন ধর্ম শাস্ত্র কি এটা একেবারে বাস্তব প্রমাণ রয়েছে। হ্যাঁ, তারপরে কি আছে? প্রতীক্ষ প্রমাণ রয়েছে। আর এটা কি রে? এটা করলে কি হবে? এটা করলে কি হবে? হ্যাঁ, এটা বললে ভয় থাকবে না, অভয়। প্রতীক্ষ অবগমন সুসুকম অভয়। অভয় মানে কি নাই? ভয় নাই। আপনি কোথায় যাবেন আপনি নিজেই বলতে পারবেন। আমি কোথায় যাব, আমি কে বলতে পারবে? আমি কোথায় যাব কে বলতে পারবে? আরেকজন বলবে না, ভগবান বলবে। তো ভগবান এতগুলো শাস্ত্র লিখে দিয়েছে কিসের জন্য? ভগবান এত গ্রন্থ লেখছে কিসের জন্য? আমাদের তো জানার দরকার। আমি যদি ভালো করে সবজি কিনি, ভালো করে মশলা দেয়, তাহলে সবজিটা ভালো হবে কিনা? আর আমি যদি জলে ভুলে রান্না করে সিদ্ধ করে দেই, তাহলে বয়েল হয়ে যাবে। তো এটা আর কেউ কাছে ভালো লাগবে, কিছু ভালো লাগবে না। আমি যদি লবণ না দিয়ে বলি না এটা একেবারে পাক্কা হবে, তাহলে সবজিটা ভালো হবে? কিন্তু লবণ দিলে বুঝতে হবে কি, তো আমি নিজে জানি লবণটা পাক্কা হয়েছে, সবজিটা কি 19-20 হবে, সবজিটা ভালো হয়েছে। আমাদের জীবনটা তদ্রুপ। আমরা যদি এখানে থাকি আমরা বলতে পারবো আমার গতিটা কি হবে, বুঝতে পারছেন? এখানে থাকি আমরা বলতে পারবো আমাদের গতিটা কি হবে, সব আমরা বলতে পারবো। তাই এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের শুধু বুঝতে হবে আমরা যাব কি যাব না। হ্যাঁ, তো একটা গল্প বললে ভালো বুঝতে পারবেন। আমরা এই মনুষ্য জীবনটা পেয়েছি, এই মনুষ্য জীবনটা পেয়ে আমরা কত অবহেলিত কাটাচ্ছি। মানে কত যেটা আমাদের বেশি প্রয়োজন সেটাকে প্রয়োজন মনে না করে অপ্রয়োজন জিনিসটার বেশি আমরা কি গ্রহণ করছি। এক কাঠমিস্ত্রি ছিল, কাঠমিস্ত্রি। তো কাঠমিস্ত্রি তো সে কাঠমিস্ত্রি কাঠের কাজ করে, যত আলনা, যত কি আপনার কি বলে খাট সোফা যা আছে সবকিছু তৈরি করে, কিন্তু তার কাজটা খুব নিখুঁত, এত নিখুঁত কাজ করে, সে প্রশংসনীয়। এখন একটা মালিকের দোকানে চাকরি করে, আর ওর কাজ দেখে বাজারের সবাই, এলাকার সবাই কি করছে শিখে রাখুন। হ্যাঁ, ও কি করছে সমস্ত কাজগুলো, এই যে কথা শুধু আমি বলবো আর বাকি কথাগুলো এখান থেকে বেরিয়ে বলবেন, বুঝতে পারছেন? অভ্যাসটা কিছু কিছু পরিচয় করতে হবে। তা সে গ্রামের সবাই ওর কাছে কাজ দেয়, আর ও একের কোনো অবহেলা নাই, খুব নিখুঁত ভাবে কাজ করে। কাজ করতে করতে ওই মালিক তো এত পয়সাওয়ালা হয়ে গেছে, মানে টাকার কোনো অভাব নেই। তো সে এক সময় গিয়ে বলছে, মালিকের বলছে আমি আপনার আর কাজ করবো না, আমার শরীর আর কুলাচ্ছে না, আমি শরীরটা আমার সহ্য হচ্ছে না, আমাকে আপনি একটু বিদায় করে দেন, আমি আর কাজকর্ম করবো না, আমি বাড়িতে চলে যাব। তো মালিক বলছে ও দ্বারা আমি এত টাকা উপার্জন করেছি, এত ইনকাম করেছি, এখন সে চলে যাবে, তাকে তো কিছু পুরস্কৃত দেওয়া দরকার, পুরস্কার দেওয়া হয়। তো মনে মনে আর বলে নাই, বলছে তুমি চলে যাবে? বলছে হ্যাঁ চলে যাবে, এই 1 মাসের মধ্যে চলে যাবো। বলছে ঠিক আছে, তুমি 1টা মাস কাজ করো, 1 মাস পরে তোমাকে আমি বিদায় করে, কয় মাস কাজ করতে বলছে? 1 মাস কাজ করো, তাহলে তোমাকে বিদায় করে দেবো। তো বলছে ঠিক আছে, আমি আর একটা ঘরের অর্ডার পেয়েছি, সেই ঘরটা তুমি তৈরি করে দাও। তো তার নীতি ছিল কি, তাকে 5 লাখ টাকা দিয়ে দিয়েছে, 5 লাখ টাকা দিয়ে সে মনের মতন কাঠ কিনবে, মনের মতন মিস্ত্রি দিয়ে কাজ করবে, খোদাই করবে, মনের মতন সবকিছু করবে, কখনো ফাঁকি দেয় না। ফাঁকির কোনো সিস্টেম নেই ওর কাছে। বাজারে যাবে, কোন কাঠটা সবচেয়ে ভালো, কোনটা দীর্ঘদিন থাকবে, কোনটা দীর্ঘদিন ভালো মতন কি হবে, ফিনিশিং হবে, এই কাঠগুলা বেছে বেছে 2-3 দিন ধরে সে কাঠ খুঁজে খুঁজে বের করতেন, আর তাকে দিয়ে সব কাজ করাইতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ওকে তখন বলল দেখো তুমি এই ঘরের কাজটা করে তুমি চলে যাও, তোমাকে আর আমি না করবো না। তো যখনই বলছে, তার কাছে আবার 5 লাখ টাকা দিলেন, তুমি ঘরটা সম্পূর্ণ করো। সে কি করছে, বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, তো সময় হয়ে গেছে, সে এখন কি করছে, বাজারে গিয়ে কত নরম কাঠ আছে
তাকে যখন দিয়েছে নরম কাঠের কাঠ, কিরকম নরম কাঠ আছে, কত তাড়াতাড়ি করে খোদাই করা যাবে, কত তাড়াতাড়ি করে ফিনিশিং করা যাবে, এই নরম টরম বাচ্চা টেছে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে। এখন বাড়ি চলে যাবে তো আর কাজ করতে মন চাচ্ছে না, যা কিছু হবে এইরকম তাড়াতাড়ি করে নিয়ে এসে যে কাজটা 1 মাস লাগবে সেটা 15 দিনে শেষ করে দিয়েছে। 15 দিনে সমস্ত কাজ টাজ করে তো মালিকের হাতে নিয়ে চাবি বুঝিয়ে দিয়েছে, এই ধরুন কাজ শেষ। বলছে কি 1 মাসের জায়গায় তুমি 15 দিনে শেষ করেছে? বলছে না, হ্যাঁ হয়ে গেছে, খুব ভালো করে করেছি। ঠিক আছে, এই ঘরটা কাদের বাড়িতে ফিটিং করতে হবে বলেন তো? কাদের বাড়িতে নিয়ে দিয়ে আসতে হবে? বলছে এই ঘরটা তুমি তো সারাটা জীবন আমার দোকানে কাজ করছো, তোমাকে দিয়ে আমি এত পয়সাওয়ালা, এত ধনী ধনাঢ্য হয়েছি, তো আমার একটা অনুরোধ হচ্ছে এই ঘরটা তোমাকে আমি পুরস্কার দিলাম, এটা তোমার বাড়িতে নিয়ে তুমি ফিটিং করো। বুঝতে পারছি বিষয়টা? এই ঘরটা যেন তুমি তৈরি করেছো, এটা তোমাকে আমি সম্পূর্ণ ঘরটা তোমাকে আমি উপহার দিলাম, এটা তোমার বাড়িতে নিয়ে কি করো, তুমি ফিটিং করে নাও, এটা তোমাকে আমি উপহার দিলাম, ঠিক আছে? তখন সে কপালে হাত, হায় হায় রে, কামটা কি করলাম, কাজটা কি করছি, সারাটা জীবন সবার কাজগুলা নিখুঁতভাবে করেছি, আর এখন আমারকে উপহার দিছে সেটা আমি বেজাল ঢুকে দিলাম। এখন একটা কথা বলছি, এখন বুঝতে পারবেন আমরা সেই কাঠ মিস্ত্রি কিনা, আমরা সে একই দলের কিনা, একটু বললে বুঝতে পারবেন। আমরা যখন কুকুর ছিলাম, যখন কুকুরের জীবন ছিল, তখন কুকুর যাদের বাড়িতে আছে তাকে যদি বলেন এই তুমি তো বাড়িটা ঠিক মতন পাহারা দিয়েছো, আজকে বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরে আমার সঙ্গে খাটের ভিতরে ঘুমাও, আসবে? আসবে? কোন কুকুর আসবে? আসবে না। সে কি বলে, দেখ এই জীবনটা পেয়েছি শুধু বাড়ি পাহারা দেওয়ার জন্য, আর এই জীবনের কাজটা হচ্ছে কি বাড়ি পাহারা দেওয়া আর তোমার উচ্ছিষ্ট গুলা খাবো, এই জন্য এই জীবন পেয়েছি, আর অন্য কিছুর জন্য না, খাটে ঘুমানোর জন্য না, ঘুমাবে না, কারণ এই জীবনটা কিসের জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য। বুঝতে পারছেন? আপনি যদি গাধার বলেন এই মাঠের ভিতরে অনেক ঘাস আছে, এগুলো গিয়ে খা, কেন বোঝা ববি? বলছে না, এই দেওয়াটা পেয়েছি বোঝা বওয়ার জন্য, আমি এটা বোঝাই বইব। বুঝতে পারছেন? ও কিন্তু অন্য কিছু আর করবে না। প্রত্যেকটা প্রাণীকে, একটা সাপকে যদি ধরে রেখে সারাদিন খাবার দিয়ে রাখেন, ও কিন্তু খাবে না। কি বলবে? তাই না? এখন দিনের বেলা খাওয়া যায় না, খাইতে হবে কখন? রাত্রে। ও রাত্রে গিয়ে খাবে। বুঝতে পারছি? প্রত্যেক 1 বস্তা চাল যদি মাঠের মধ্যে দিয়ে রাখেন, হ্যাঁ, পশু পাখির জন্য, ওরা কি বস্তাটা নিয়ে চলে যাবো? বস্তাটা নিবে না, ঠোঁটে আমার যতটুকু প্রয়োজন এতটুকু নিয়ে চলে যাবে, এর বেশি আর কিন্তু নিবে না। কেন? ওরা জানে এই দেহটা পেয়েছি এই কাজ করার জন্য। বুঝতে পারছি? কিন্তু কোনো কাজ কি করবে না, অবহেলা করে নেই। কোনো অবহেলা আছে কোনো কাজে? কোনো কাজে অবহেলা করবে না। তাদের যার ওই জীবনগুলো যথার্থ পালন করে আসছি, যথাযথ পালন করে আসছি। কিন্তু এখন যখন কৃষ্ণের কাছে যাওয়ার আমাদের একটা জীবন দিয়েছে, এখন কি জীবন দিয়েছে? পশুর জীবন থেকে কি জীবন দিয়েছে? মানব জীবন। এই মনুষ্য জীবন দিয়েছে। এই মনুষ্য জীবনের মাধ্যমে আমরা কোথায় যাওয়ার সুযোগ আছে? কোথায় যাওয়ার সুযোগ আছে? ভগবানের কাছে যাওয়ার সুযোগ আছে। আর এখন আমরা বলতেছি না, বাড়িটা পাহারা দিতে হবে, এটি পরে দিবেন, এখন না, ক্লাস হচ্ছে, হ্যাঁ নিয়ে যান পরে। এখন কি করবো আমরা? এখন আমরা কি বলছি? না না, দান ক্ষেত্র দেখতে হবে, না আমার এই বাড়িটা আমার দেখতে হবে, আমি না থাকলে বাড়িতে কি হবে, না এই দোকানটা আমি যদি না থাকি তাহলে দোকানটার গতিটা কি হবে, আমি যদি না থাকি তাহলে সংসারটা কে চালাবে। বলি কি বলি না? কি বলি কি না? বলি। কিন্তু আমার মতন এরকম অনেকজন চোখ বন্ধ করে চলে গেছে, বাড়িটা না খাই আছে। আমাদের মতন এরকম অনেকে চোখ বন্ধ করে চলে গেছে না, গেছে কিনা? কিন্তু ওদের কি সংসারটা বন্ধ হয়ে না খেয়ে মরে গেছে? যার যতটুক বরাদ্দ করছে ততটুক দিয়ে চলছে। এটিতে আমাদের অজুহাত। আমরা কি সেই কাঠমিস্ত্রির দলে আছি কিনা? অবশ্যই। বলছে এই জীবনটা দিয়ে আমরা এখন আমাদের সুযোগ হচ্ছে কি কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার। ভগবানকে জেনে আমরা কোথায় যাওয়ার সুযোগ আছে? কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার। যেমন কাঠমিস্ত্রি কি একটা পুরস্কার পাওয়ার দরকার না? আমাদের পুরস্কার কি সারাটা জীবন যথার্থ পালন করে আসছি, কিন্তু এই জীবনটা যদি যথাযথভাবে পালন করে তাহলে আমরা কোথায় চলে যাবো? ভগবানের কাছে চলে যাবো।
কিন্তু পশুর জীবনে যথাযথভাবে পালন করেছি, কিন্তু ভগবদ্ধামে যাওয়ার সুযোগ ওই 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 জীবন দিয়ে ভগবানের কাছে যাওয়ার সুযোগ নেই। শুধু একটা জীবন আছে, সেটা কি মনুষ্য জীবন। কিন্তু পশুর জীবনে ভগবানের কাছে যাওয়ার সুযোগ আছে যদি কৃষ্ণ চায়, কিন্তু পশু চাইলে হবে না, পশু চাইতে পারে না। বুঝতে পারছেন বিষয়টা? প্রেক্ষাপট যদি কৃষ্ণ চায়, তা ও আমার কাছে গুরুদেবকে নিয়ে গেছে না, গ্রজনদেবকে নিয়ে গেছে, হনুমানকে নিয়ে গেছে, নিচে কি না? কিন্তু এটা ভগবান চেয়েছে। কিন্তু আমাদের জীবনটা আমরা যদি চাই, তাহলে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। বিষয়টা বুঝতে পারছি? আর এখন আমরা কি বলছি, না না এখন যাব না, আমরা আর একটু, এখন কেন ধর্ম টর্ম কিছুদিন পরে করব, এখন না, আমরা কৃষ্ণের কাছে গেছে, কে কোথায় লেখা আছে, কে দেখেছে, কে বলেছে স্বর্গ নরক কি হয়েছে, হ্যাঁ একটা ইয়ে আছে না, কবিতা আছে না? তো এরকম ভাবে অনেক কবিতা, অনেক কিছু আমরা বলবো, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম। চৈতন্য মহাপ্রভু বলছেন, দেখুন এই মনুষ্য জীবনে উপলব্ধি করার বিচার আছে, প্রশ্ন করার বিচার আছে। আপনি গীতার 4th অধ্যায় পাবেন, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। যদি ব্রহ্ম জিজ্ঞাসাটাই না থাকে, আমি কোথায় থেকে আসলাম, কেন এত কষ্ট পাচ্ছি, কেন এত দুঃখ পাচ্ছি, কিসের কারণে এগুলা? আমরা বলি না আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, বলি না? এরকম বলি কিনা? আমাদের গর্ব হয় না? তো আমরা যদি এত সর্বশ্রেষ্ঠ হয়, এত দুঃখ কেন আমাদের? খাইতে গেলে রান্না করতে হয়, চাকরি করতে হয়, কোনো অন্য প্রাণীরা তো করে না, ওরা তো কি জীবই, ওরা করে কষ্ট। হ্যাঁ, একটা হাতি শুনছেন না খেয়ে মরে গেছে, শিল প্রভুপাদ বলছে এত টনে টনে খাবার খায়, কিন্তু খাবারগুলো কোথায় থেকে আসতেছে? আর একটা পিঁপড়ে একই সামান্য একটু চিনি খায়, সন্তুষ্ট। কিন্তু আমাদের ওই যে বললাম, একটা বস্তা চাল যখন মাঠে দিয়ে রাখবেন, ওরা যতটুকু দরকার এতটুকু নিয়ে যাবে, কিন্তু মানুষকে এটা করবে, এদিক সেদিক তাকায় বস্তাটা নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো মানুষের যত দুঃখ, একটা জ্বর হচ্ছে, ডাক্তারের কাছে যাও, সন্তান আসবে, ডাক্তারকে দেখাও, সন্তান হবে, ডাক্তারকে দেখাও, এর আগে এত টাকা বাজেট করো, এই এখন একটা বাড়ি গাড়ি, ছেলে সন্তান বড় হয়েছে, তাদের জন্য 5 তলা বাড়ি করে দিতে হবে, তাদের জন্য এই করে দিতে হবে, এইগুলা নিয়ে চিন্তা। কিন্তু ওদের ছেলে পশুপাখির ছেলে মেয়ে হচ্ছে, বিবাহ হচ্ছে, সন্তান হচ্ছে, কোনো চিন্তা আছে তাদের জন্য? কোনো মেডিকেল হাসপাতালে তো বাস্তবতা গিয়ে দেখবেন তারা দুঃখী না, আমরা দুঃখী। প্রতিটা পদে পদে ওরা দুঃখী না, আমরা দুঃখী। তা আমরা বলতেছি আমরা সর্বশ্রেষ্ঠ। আমরা সর্বশ্রেষ্ঠ জীব কখন হইতে পারবো, মানুষ হইতে পারবো? যেদিন কৃষ্ণকে জানতে পারবো, যেদিন কৃষ্ণকে জানার জন্য প্রয়াসী হব, সেই দিন মনে করতে পারবে না আমি মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ জীবের খাতায় যাচ্ছি। না হতো না, ওরা চতুষ্পাদ পাখি পানি, আমরা কত দ্বিপাদ পানি। বুঝতে পারছেন? ওদের কয়টা পা? 4টা পা, আমাদের কয়টা? 2টা পা, এক, কোনো পার্থক্য নেই। কৃষ্ণবিহীন জীবন পশু বা সমান। তো যাই হোক, এই জন্য আমাদের কি করতে হবে, আপনাদের যদি আমরা যদি কিছু শিখতে চাই, এরকম নয়, কখনো কেউ হতাশা হবেন না। আমরা চাই সবাই যেন একটু শিখুক, কিভাবে ঘন্টাটা ধরে আরতি করতে হয়, কিভাবে মালা জপটা করতে হয়। মালা জপ যদি আপনারা করেন, আমি লাভবান হব? আমি লাভবান হব? আপনারা যদি কে প্রসাদ খান, আমি লাভবান হব? কে লাভবান হবে? যে প্রসাদ খাবে তিনি কি হবে? লাভবান হবে। যে একাদশী থাকবেন তিনি লাভবান হবে। কেন আমাদের বলতে হচ্ছে, কেন আপনারা বলতে হচ্ছে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হয় তারও দেশ। কে বলছেন? কৃষ্ণ নিজে বলছেন, যাও তোমরা সবাইকে বলো। তো কৃষ্ণের এই উপদেশটা পালন করার জন্য সবাইকে কি কয় বলতে আছে, সবার কাছে যেতে হচ্ছে। আপনি যদি বলেন, আপনারও কি কৃষ্ণ সন্তুষ্ট করে কিছু কি করবে? ও দেখে দেখো সে আমার কথাগুলা বলছে। বুঝতে পারছেন? এই জন্য সময়কে অবহেলা না করে কাল কাল বলবেন না। কাল কাল বলতে বলে কাল চলে আসবে। ভগবান আর একটা রূপ কি? কাল। ভগবান শ্যামসুন্দর মুরালি রূপ না, আর একটা রূপ আছে কি? কাল রূপ। সেই কাল রূপে কি করে জানেন? আমাদেরকে এই দেহটা পরিত্যাগ করায় কে? কে? ভগবান একটা কাল রূপে এসে যমরাজ তিনি ওখানে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু ভগবান কি রূপে আসে? কাল রূপে এসে আমাদেরকে হরণ করে নিয়ে যাওয়া। দেখছেন না? ইয়ায় কাকে বলবে? ভয় পেত দুর্যোধন
দুর্যোধন, তারপরে কংস, সারাক্ষণ বিষ্ণু 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 বিষ্ণু, যেখানে সেখানে মনে আসে, এরকম মনে হয় না, সে কালকে সবচেয়ে বেশি পরিচিত। আমাদের মাথায় রাখতে হবে, আমরা এই কাল বলবো না, কালকে টিকবো কিনা কোনো বিশ্বাস নাই। আজকের থেকে শুরু করি, গীতাটা পড়া শুরু করি, হরিনাম জপ করা শুরু করি না, কলিকালে যোগধর্ম হরিনাম সংকীর্তন না, এটা আমার গুরুদেব দেয় নাই, এটা আমার বাবা করে নাই, এটা আমার শাশুড়ি করে নাই, এটা আমাদের সমাজে নাই, এই কথাগুলো বলবেন না। আমাদের সমাজ আগে বেড়ার গছ ছিল না, হ্যাঁ, আগে আগে কি বেড়ার গছ ছিল না, মানুষে হম্বলি দিয়ে বেড়া দিত, তারপরে আসছে কি মুলির বেড়া, মুলিটা বাদ দিয়ে এখন কি চলে আছে, টিন চলে আসছে, আর টিন চলে এসে এখন কি আছে, টিন বাদ দিয়ে কি চলেছে, পাকা চলেছে, দেওয়াল বাদ দিয়ে এখন টাইস টুস মার্বেল সব লাগাচ্ছে কিনা, হচ্ছে কিনা। তো আমরা যদি বলি না আমার শাশুড়ি ঘুমায় না, আমরা ঘুমাবো না, আমার শাশুড়ি এই পুকুর থেকে এই কলের জল খায় না, আমরা খাবো না, এরকম বলি। শুধু ধর্মের কথা বললে শাশুড়ি জাডা জিদা এগুলা দিয়ে পছন্দ আমরা পিছনে চলে যাব, আর এই জন্য আমাদের সন্তানগুলা বিপথে চলে যাচ্ছে সবচেয়ে বড় কারণ। একটা প্রশ্ন করলে একজন উত্তর দিতে পারেন না, সেটা কারণ একটা মাত্র আমরা নিজেরা শিখি না। আমাদের থেকে কি শিখছে একটু বলুন, আমরা আমাদের থেকে কি শিখবে? সে মাতা মাতা নয়, সে পিতা পিতা নয়, যে কৃষ্ণ দাতা না। কেন জন্মটা দিয়েছি কি তাদের কিসের জন্য? কৃষ্ণের কাছে ফিরে নেওয়ার জন্য। আর আপনি যদি কৃষ্ণময় হন, আপনার মাতাজিরা 21 পুরুষ উদ্ধার করে নেবেন। কত পুরুষ? 21। মায়েরা কত পুরুষ? 21 পুরুষ। আর প্রভুরা কত পুরুষ? 14 পুরুষ। মায়েরা 21 পুরুষ কেন? এটা লম্বা না বেশি না? হ্যাঁ, আমি কোথায় বসে আছি? মায়েরা কত পুরুষ? এনারা তো বয়স্ক, একটা মনে রাখতে পারবে না। এ বলছে এতক্ষণ শেখাইলে তোরা মনে রাখতে পারবি, তোমাদের ভালো করে শুনতে হবে, বুঝতে পারছি। তোমরা হইলো কি সবকিছু তোমাদের শিখতে হবে, ওরা আমরা মনে রাখতে পারবো না। তো মায়েরা 21 পুরুষ কেন? মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল। কতকুল? মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল। কটা গেছে? 3টারে তারা উদ্ধার করতে পারে। আর প্রভুরা, পিতাজিরা মাতৃকুল আর পিতৃকুল, তোর শ্বশুর বাড়িতে থাকে না। এটা আমি জানতাম না। আমি যখন পিতামাতার তর্পণ করার জন্য গয়াতে গিয়েছিলাম, তো আমাকে বলে, মানে এটা আগে তো কেউ বলে দেয়নি, বলছে তো আপনি ইয়া করুন, আপনার 14 পুরুষের নাম বলুন। 14 পুরুষ মানে বলছে আপনার মায়ের কি, মায়ের কুল, আর হলো কিসের কুল? পিতার কুল। পিতার কুল আমি জানি না, কার কুলের নাম কেউ বলতে পারবো না। তো ওরা একটা মন্ত্র বলে দিয়ে দেয়। তা আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি গিয়েছিল, ওই মায়ের মাতাজিকে জিজ্ঞাসা করছে আপনি আপনার 21 কুল বলুন। তো 21 কুল কোথা দিয়ে বলবো? তো আমি বললাম 21 কুল মানে প্রভু? তখন উনি বললো মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, 21টা কুল, মানে 7 কুল করে বলতে বলেন। দেখবেন কখনো গেলে লিখে নিয়ে যাবেন, কিন্তু আমার দাদু 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 কে ছিল, দাদু দাদু কে ছিল, এটা লিখে নিয়ে যেতে হবে। তখন ওরা ভালো মতন কি করবে। তো যাই হোক, কি বলেন, ক্লাস করলে ভালো লাগবে? আপনারা আসতে চান? ক্লাসে আসতে চাই? কে কে ক্লাস করতে চাই? একটু হাত তুলবেন। দেখুন, এই যে আপনারা অনেক মাতাজিরা আছেন, আজকে ক্লাস হবে সবাই জানেন, তারা ভাবছে সন্ধ্যা আরতিটা দিয়ে আসি। কটা আরতি দিয়ে আসি? সন্ধ্যা আরতিটা দিয়ে আসি। এখানে কোথায় আছি? কোথায় আছি? মন্দিরে আছি কিনা? বলছে কৃষ্ণ কোথায়? তো বলছে আমরা কোথায় আছি? মন্দিরে আছি। কোথায় আছি? মন্দিরে আছি না? তো মন্দিরে যদি আমরা 10 জনে ডাকি ভগবানকে, ভগবান আসবে কিনা? একা ডাকলে আসতে পারে না, আর 10 জনের ডাকটা কম জনে তো 7 জনেরটাও শুনবে, 5 জনেরটাও শুনবে, শুনবে তো। হরে কৃষ্ণ না? তাইলে এটা কি একটা দিন আমরা কি করি? পূজাটা শর্ট করতে হবে। যখনই বৈষ্ণব সভা হবে, যখনই কোনো মন্দিরে আরতি কীর্তন হবে, সাধু সঙ্গ হবে, এটা তাড়াতাড়ি চলে যাবে। কথাটা বুঝতে হবে। সবসময় কখন যেতে হবে? তাড়াতাড়ি, প্রসাদের টাইমে না। যার করে বৈষ্ণব সভা, প্রসাদের টাইমে যাবেন না। গিয়ে কিছু করার জন্য চেষ্টা করবেন, একটু কীর্তন শোনার জন্য চেষ্টা করবেন, কিছু কি করা, একটু পাঠ শোনার জন্য চেষ্টা করবেন। জীবনটা তো গেল, এই জীবনটাকে
দুইটা জিনিস দিয়ে পুষ্ট করতে পারবেন, এক হলে কৃষ্ণ প্রসাদ আর হলে কি হরিকথা। হরিকথা দিয়ে চিত্তটা পুষ্ট হবে আর উদরটা পুষ্ট হবে প্রসাদ দিয়ে। বুঝতে পারছি? এই হরি যদি চিত্তটাই পুষ্ট না হয় তাহলে যত খাবার কি কমা ছিল নাকি? খাবার কি আমরা ঘরের মধ্যে নাই? আমরা চাইলে কেন 50 টাকা 100 টাকা খাবার খরচ করে প্রসাদ খেতে যেতে হয়? কেন এটা খাইলে একটু ওদেরটা ওখানে যাচ্ছি কিসের জন্য? একটু হরিকথা শুনবো, একটু প্রসাদ খাবো, এই তো। বুঝতে পারছেন? এই জন্য সময়টাকে কি করবেন না, অবহেলা না করে যারা এই নামটাতে আসবেন আমাদের এখানে, আমি চেষ্টা করব প্রতি মাসে একবার আসার জন্য। আমাদের তো চাঁদপুর কারাগারে গিয়েছেন? চাঁদপুর আমাদের মন্দিরে, চাঁদপুর সবাই গেছি কিন্তু মন্দিরে তো যাই নাই। তো চাঁদপুর যখনই যান একেবারে নিকটে মন্দির, গলি স্কুলের সামনে কালীবাড়ির মোড়টাতে। আচ্ছা, কালীবাড়ির মোড়টা পিছন দিকে আসলে মহিলা কলেজ আর কালীবাড়ির মোড় মাঝখানে আমাদের মন্দিরটা। মহিলা কলেজটা আছে না, মেলা হয় যে একটা মাঠ আছে না, ওটার কাছাকাছি গণি স্কুলের মাঠটা। গলি স্কুলে এটা থেকে 3 মিনিট লাগবে। ওই যে ফুলের দোকানগুলি আছে এদিক দিয়ে হাইটা, হ্যাঁ, এই রোডটা গণি স্কুল বললে হবে, গণি স্কুল বললে হবে। তো এটা ওখানে মন্দির হয়েছে, ওখান থেকে মোটামুটি জগন্নাথের কৃপায়, বৈষ্ণবদের কৃপায় মোটামুটি জগন্নাথ সেবা পূজা পাচ্ছে। তো আমি চেষ্টা করছি এখন থেকে যদি আপনারা আশীর্বাদ কৃপা করেন, সবার কাছে কাছে যাব, একটু আপনাদের সঙ্গ লাভ করব, এই একটা অভিলাষ। তো এই জন্য আমি চেষ্টা করব প্রতি মাসে কম করে একবার হলে আমি আসতে। প্রতি সপ্তাহে আমাকে দেওয়া সম্ভব হবে না, বুঝতে পারছেন? কারণ আমার একটা বড় বদনাম আছে, চাঁদপুর জেলাতে আমাদেরকে সময় দেয় না। এটা আমাদের হাইক, কার কাছে কতটুকু যাব? এটা একবারে কচুয়া যান, হাজিগঞ্জ যান, যেখানে সবাই একটাই আমাকে অভিযোগ দেবে, আমি সবাইকে কি করি না, সময় দিতে পারি না। তো যাই হোক, চেষ্টা করছি এখন সবাইকে টুকটাক করে সময় দেব। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। মাঝে মাঝে আমরা ক্রমান্বয়ে এখানে শুধু হরিকথা, আমরা ভগবানের কথাগুলো শ্রবণ করব। আমরা সবাই হতাশাগ্রস্ত, আমরা কি কৃষ্ণের কাছে যেতে পারবো কি পারবো না, আমরা যে সেবা পূজাগুলো দেই সেগুলো কতটুকু হচ্ছে না, সেটা আমরা এখনো আমরা ক্লিয়ার না। ক্লিয়ার? আমরা সনাতন ধর্ম একটা না। এই বাড়িতে ফ্যামিলি আছে কয়টা? এই বাড়িতে ফ্যামিলি কয়টা? 40টা ফ্যামিলি কি একরকম পূজা করে? একরকম পূজা করে? ধর্ম কয়টা? একটা। তা একরকম করবো না? কত রকম হচ্ছে? কত? 40 রকম হচ্ছে, 35 রকম হচ্ছে, 30 রকম হচ্ছে। যে যেমনি পাচ্ছে এরকম করছে। কেন? প্রশিক্ষণ নাই বলে। কি নাই বলে? তা আমরা কিভাবে পূজাটা দিতে হয়, কিভাবে ঘন্টাটা ধরতে হয়, কিভাবে বুকটা লাগাইতে হয়, সেটা গুরু গুরুদের কৃপায় আমরা এখানে প্রশিক্ষণ দেব। আশা রাখছি আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, কারণ সবসময় যেন ভগবান চায় কিছু দেওয়ার জন্য আমাদের, কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ এত দুর্ভাগা, আমরা নিতে চাই না। বুঝতে পারছেন? আমাদের কি চায়? ভগবান আমাদের জন্য সবকিছু নিয়ে আসে। আমরা লক্ষ্মী পূজা করি, আমরা করি না? দুর্গা পূজা করে, আমরা করি না? সরস্বতী পূজা আমরা করি না? অন্য ধর্মের লোকেরা করে? অন্য ধর্মের লোকেরা করে, আমরা করি না? তো বিদ্যাটা আমাদেরকে দিবে না? দুর্গা পূজা করছি শক্তির জন্য, কি আমাদের আমরা সবচেয়ে শক্তিধর হওয়ার কথা না? কিন্তু আমরা দুর্বল হয়ে যাচ্ছি কেন? লক্ষ্মী পূজা করে আমরা গরিব হয়ে যাচ্ছি, অন্য ধর্মের লোক দুনিয়া যাচ্ছে। সেটা মাত্র একটা কারণ, আমরা পূর্বকৃত অভ্যাসগুলা পরিবর্তন করে নিয়েছি। অভ্যাস কি? আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না। এটা যাচাই করবো, কখন উঠি না? আমরা ভোরে সনাতন ধর্মের লোকেরা ঘুমের থেকে উঠি না। সাবধান হয়ে যান, এখন থেকে শুরু করুন, সন্তানদেরকে অভ্যাস করান। 12টা 1টা পর্যন্ত ঘুমের মধ্যে যাবেন না, বুঝতে পারছেন? আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে 9টার থেকে 12টা পর্যন্ত যদি কেউ ঘুমায় তাহলে 6 ঘন্টা ঘুমায়। 9টার থেকে 12টা কয় ঘন্টা? 6 ঘন্টা। 9টার থেকে 12টা 3 ঘন্টা। বুঝতে পারছেন? 9টার থেকে 12টা কয় ঘন্টা হয়? 3 ঘন্টা। হ্যাঁ না বলবেন না, হ্যাঁ করে আমি বুঝিও না, বুঝেন না, বুঝবো না। বুঝতে পারছেন? একটা কিছু বলতে হবে, তাহলে কি লাউকাতের কথা চিন্তা করছেন না, গরমে তালা দিয়ে আইসেন না দিয়ে আইসেন, কোনটার কথা চিন্তা করছেন, কি করে বুঝবো? তো বলছে 9টার থেকে 12টা কয় ঘন্টা ঘুমায়? 3 ঘন্টা। কিন্তু শাস্ত্রে বলছে 3 ঘন্টা ঘুমাইলে 6 ঘন্টার ঘুমের সমান হয়। আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে কয় ঘন্টা ঘুমায়? 6 ঘন্টা ঘুমায়। আর 12টার থেকে যে বাকি ঘুমটা ঘুমান, এ আবল তাবল, এইটা সেটা লালা টালা বারে টেরে খন্দক টন্দক হয়ে যায়।
অত ভালো ঘুম হয় না, শাস্ত্রের কথা আমি বলছি, অত ভালো ঘুম হয় না, কিন্তু ঘুমাইতে হয় কটায়? 9টায়। আর আমরা ঘুমাইতে যাই কটায়? 12টায়, 12টা, 1টা, 2টা। তো এই ক্রমান্বয়ে অভ্যাসগুলো ছাড়ুন। সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের ডাক্তারি পরামর্শ, শাস্ত্রের একই পরামর্শ, সকালবেলা অক্সিজেন থাকে 30%। বলে অক্সিজেন কত পার্সেন্ট থাকে? 30%। আর এটা 9টার পরে হয়ে যায় 15%। আর আমরা উঠে গিয়ে কয়টায়? 7টা, 8টা, 9টায়। আমাদের অক্সিজেন, আমরা দিনে দিন দুর্বল হব কি না? দিনে দিন দুর্বল হয়ে যাচ্ছি। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করুন। আর সকালবেলা ঘুম থেকে উঠলে আর একটা কি, অক্সিজেন তো পাবেনই, অক্সিজেন পাইলে সমস্ত মেধা বৃদ্ধি হবে। হরে কৃষ্ণ। অক্সিজেন পেলে কি হবে? মেধা বৃদ্ধি হবে, স্মৃতিশক্তি বাড়বে, শরীরে শক্তি আসবে। আর কি হবে? আপনার সমস্ত দেবতাদের দ্বারা আশীর্বাদে পুষ্ট হয়ে যাবে। কারণ দেবতারা এই জগতে কখন পরিভ্রমণ করে? ব্রহ্ম মুহূর্তে। কখন করে? ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত মানে কখন? ভোর 4টা থেকে 6টা। ব্রহ্ম মুহূর্তে ভোর 4টা থেকে কটা? আর তখন কি আমরা ঘুমাই নাকি জেগে থাকি? জাগানো থাকে কারা? আমাদের সমাজের মধ্যে জাগানো থাকে কারা? সাধু মহাত্মারা। আর কারা বলেন? এই সমাজের মধ্যে ভোর 4টার থেকে 6টার মধ্যে আমরা তো ঘুমাই থাকি, বেশিরভাগ ঘুমাই না, জাগানো থাকি। এখন আমি সমাজের কোন মানুষগুলা সকালবেলা জাগানো থাকে? হ্যাঁ, মুসলিমেরা। তো ভগবান যে এই যে জিনিসগুলো আমাদেরকে দিতে নিয়ে আসছিল, এগুলো কি ফেলে, এগুলো কি নিয়ে যাবেন? আবার দেবতারা নিয়ে আসছে, ভগবান পাঠাইছে না আমাদের জন্য? পাঠাইছে কিনা? ভালো করে পাঠাইছে কিনা আমাদের জন্য? আমাদের জন্য পাঠাইছে তো ধন সম্পদ গুলা, যত বিদ্যা বুদ্ধি ধন সম্পদ সব আমাদের জন্য তো পাঠাইছে। কেন পূজা করছি কিনা? আমরা করছি না? আমরা করছি না? আমাদের কি দিবে নাকি অন্য কাউকে দেবে? আমাদেরকে দিবে। তা আমরা যদি নাক দেখতে তো ওরা কি করবে? আর ওরা যে পথের মধ্যে যারা ভাই তারা দিয়ে যাবে কিনা? দিচ্ছে কিনা? বাস্তব কিনা? আমরা আমাদের বৃদ্ধিটা কিরকম হবে? এই জন্য সকাল থেকে ঘুম থেকে ওঠা শিখুন। খালি কে 7টা 8টা বাজে ঘুমাইলে, ওরা হচ্ছে 4টা বাজে, আমরা হচ্ছে 7টা বাজে। কয় ঘন্টা ফেল করলাম? 4টা থেকে 7টা কয় ঘন্টা ফেল করছি? আরে একটা মানুষ যদি 4টা বাজে উঠে যদি হাঁটা শুরু করে মতলব যাবে, তো সে তো নারায়ণপুর পার হয়ে যাবে না? সকাল থেকে হাইটটা 3 ঘন্টা নারায়ণপুর চলে যাবে না? আর আপনি যদি 7টা বাজে দৌড়ান, ওকে হাইটে, আর আপনি যদি দৌড়ান ওর সঙ্গে পারবেন? পারবেন? তো আমরা তো এরকম দৌড়াচ্ছি, আর ওরা হেঁটে হেঁটে যাচ্ছে সুন্দর করে। এই জন্য কিছু কিছু অভ্যাস পরিবর্তন করুন, আপনাদেরই মঙ্গল হবে, আপনাদেরই ভালো হবে। দেখবেন সমাজ একটা কল্যাণ, সুন্দর আনন্দদায়ক জীবন হয়ে যাবে। মনুষ্য জীবন হতাশার জীবন না, মনুষ্য জীবন হলো আনন্দের জীবন। মনুষ্য জীবনটা এত আনন্দের জীবন, হতাশার জীবনে কি হবে, কি হলো রে, কি হলো, এইরকম না। কি হবে মানে কৃষ্ণ নাম করে কৃষ্ণের কাছে চলে যাবো, আজকে নাহলে 5 দিন পরে, নাহলে 5 দিন আগে। এটার জন্য আবার হতাশা কি? বুঝতে পারছেন? তাই জন্য পুরস্কারটা নিতে কি করবেন না, ওই কাঠমিস্ত্রির মধ্যে পচা কাঠের পুরস্কারটা নিয়ে নেন। এখনো সুযোগ আছে, এই জীবনটা পুরস্কার দিতে ভগবান রাজি, কিন্তু পুরস্কারটা কোথায়? ওরা তো কাঠের ঘর দিচ্ছে না, আর আমাদেরকে দিবে কি? একটা রাজপ্রসাদ, ভগবানের দামে। কে ওখানে সেবা করার সুযোগ দিবে কিনা? কারণ কে কে যাবেন সেটা আপনারা নির্ণয় করবেন। আর যদি না, যেমন আছে আমি যেমন আছি তেমন তাও কারো বউ হবো না, এরকম গান আছে না? এরকম বুঝলেন না? কিছু লোক আছে আমাদের সমাজে, বলবে আপনাদেরকে, মানে এক দোকানদারের 2টা ছেলে, তো ওরা প্রতিজ্ঞা করছে আমরা লেখাপড়া করবো না। লেখাপড়া করবে না মানে তাহলে আমার দোকানটা কে দেখবে? বৃদ্ধ হলে আমাদের দোকান কে দেখবে? তোরা যদি লেখাপড়া না করছে মুদি দোকান কে চালাবে? এত বড় দোকান, তোদেরকে লেখাপড়া শিখতে হবে রে বাবা। তো মাস্টার 1টা 2টা করে পাল্টাইতে কোনো মাস্টার কাজ করছে না। তো এক মাস্টার পণ্ডিত এসে বলছে আমি আপনার ছেলেকে আমি লেখাপড়া শিখাবো। বলছি তাই? তো কি করতে হবে? কি করতে হবে? কি লেখাপড়া শিখাবে? বলছে কি করতে হবে বলুন? বলছে আপনার বাড়িতে আমাকে থাকতে দিতে হবে। কি করতে হবে? আপনার বাড়িতে আমাকে থাকতে দিতে হবে। হরে কৃষ্ণ, আপনার বাড়িতে আমাকে থাকতে দিতে হবে। তো এই কথা যখন বলছে, তা বলছে ঠিক আছে আমার বাড়িতে থাকবে, আপনার জন্য রুম খোলা আছে, আপনি থাকেন।
অনেক থেকে ও আর লেখাপড়া শিখাচ্ছে না, এখন দাদু আর নাতি হয়ে গেছে। দুই ভাইয়ের সঙ্গে ওরা তো লেখাপড়া শিখবে না, নাতি হয়ে গেছে। আর নাতি হয়ে একদিন নাতিদেরকে বলছে, নাতি রে আমরা আজকে একটু পার্কে ঘুরতে যাব। তো পার্কে অনেক সময় ঘোড়া বানিয়ে রাখে, গাভী বানিয়ে রাখে, বানিয়ে রাখছে না এরকম পার্কের ভিতরে অনেক প্রাণী বানিয়ে রাখছে। তো পার্কে নিয়ে গেছে, মানে পার্কে নিয়ে যাওয়ার পরে সে কি করেছে, পার্কে নিয়ে যাওয়ার পরে তখন ওই দুই নাতিরে বলছে, নাতি কেমন লাগছে পার্ক? পার্ক দেখতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। বলছে, নাতি এই যে এগুলা কিনারে? বলছে, তো ঘোড়া। এটা কি? এটা হলো গাভী। ও গাভী এটা না? আচ্ছা নাতি গাভীর কয়টা পা রে? তো বড়টায় বলতেছে গাভীর কয়টা পা? 1 2 3। ছোটটা একটা বলে, দাদা রে আর বলিস না তোরা কিন্তু অঙ্ক শিখাচ্ছে। বুঝতে পারছেন? ওরা গণাচ্ছে, ওরা তো লেখাপড়া শিখাতে পারছে না। ওদের দেখেন কিভাবে লেখাপড়া শিখাচ্ছে। এটা কি? এটা ঘোড়া, এটা কি? গাভী। এবং গাভীর কয়টা পা? 4টা পা শিখাচ্ছে। কিন্তু 4টা ওরা শিখবে না, কেন? ওরা প্রতিজ্ঞা করছে কি পড়ালেখা করবো না। আমরা কি ওই স্কুলে এরকম থাকবো নাকি? আছে না আমাদের সমাজে এরকম আছে কিনা? নাই। যাই বলো এটি শিখবো না, যাই বলো, কিন্তু কি করবো না? শিখবো না। এখানে যা শুনছি এটি বাড়িতে নিব না, আছে না? কোথায় নিব না? বাড়িতে নিলে সমস্যা হবে। এটি যা শুনবো সবার সমুদ্রে যা শুনবো এখানে রেখে চলে যাবো, তাহলে কোনো কল্যাণ আসবে না। আপনি করলে আপনার লাভ, আমি করলে আমার লাভ না। এই জন্য আমরা আর এই গর্তে না থাকে একটু ভগবান এই জগতে একটা জিনিস আমরা পেয়েছি। আমরা সনাতন কুলে জন্মগ্রহণ করছি। কোন কুলে জন্মগ্রহণ করেছি? সনাতন। এই সনাতন কুলে ডাইরেক্ট বলেছেন প্রত্যক্ষ অবগমন সুসুকম অব্যয়ম। এটা পৃথিবীর কোন শাস্ত্রে লেখা নেই। একটা সনাতন এই ধর্মটা করলে কি হবে? এটা প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। এটা এরকম নয় খালি কাল্পনিক কাহিনী। এ ধর্ম কোনো কাল্পনিক কাহিনী নয়। আর এটা করলে কি হয়? এটা করলে কি হবে? কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করছে, কিভাবে করেন, সব লেখা আছে নাকি? হ্যাঁ, যত হাজার হাজার বৎসরের জিনিসগুলো লেখা আছে। এটা কোনো অবাস্তব কাহিনী নয়। আর এটা করলে কি হয়? অভয়। আপনার কোনো ভয় থাকবে না। বুঝতে পারছি তো? আপনার জীবনে আপনি দেখুন, এই জগতে প্রায় ধর্ম বলে ভগবান নিরাকার, বলে না? ভগবান কি? নিরাকার। তো ভগবান নিরাকার বলতে তো এই জগতে কিছু নেই, আছে? একটা দাগ দিবেন, এটা একটা আকার আছে। একটা দাগ দিচ্ছে, একটা শূন্য দিবেন, এটা কি আছে? একটা আকার আছে। তো কৃষ্ণ বলছে আমি নিরাকার না। যারা অন্ধ ব্যক্তি তারা আমাকে কি পরমাত্মা রূপে ধ্যান করবো। কি ব্যক্তি? অন্ধ। আমরা কি অন্ধ? আমরা অন্ধ? গীতার কথা। তো ভগবান বলছে আমি সাকারও, আমি নিরাকারও। যে আমাকে দেখতে পায় না সে কি রূপে আমার ভজনা করবে? সর্বত্র রূপে নিরাকার রূপে আমার ভজনা করবে। সব জায়গায় আমি আছি না? দশমাতে একটা অর্জুনের আপনার একটা স্টেপ দেখাবে, দেখাতে যখন গীতাটা পড়বেন না, ক্লাস করবেন না, তখন একটা স্টেপ নিতে লাস্টে কি বলবে? এই তুই ভালো করে শুনছো, সর্বধর্মান পরিত্যাজ্য মামে একম শরণম ভজ। কি সর্বধর্ম পরিত্যাগ? এটা নিয়ে অন্য ধর্মের লোকেরা ক্রিটিসাইজ করে। দেখছো তোদের ভগবান বললে দিয়েছে সব ধর্ম পরিত্যাগ করো। আরে কৃষ্ণ, কোন ধর্ম পরিত্যাগ করো? সব তোর কি ধর অধর্ম করবি? সব ধর্ম পরিত্যাগ করতে বলছে। কি ধর্ম করতে হবে? অধর্ম করতে বলছে। দেখছো তোদের এটা ধর্মই না, এই যে বলছে অধর্ম, এরকম শিখায়। কিন্তু বলছে ভগবান কি বলছে? সর্বধর্ম কি? সর্বধর্ম মানে কি? যেটা আমার নির্দেশনা ছাড়া ধর্ম। সর্বধর্ম মানে কি? কিছু আছে না, শাশুড়ির ধর্ম, জেঠার ধর্ম, তালের ধর্ম, সমাজের ধর্ম, যেগুলো পাতায় পৃষ্ঠাতে নাই। কিসে নাই? পৃষ্ঠাতে নাই। কিন্তু এটি সব ধর্ম বলি কিনা? জিজ্ঞাসা করবেন এটা কোথায় লেখা আছে? না, আমার শাশুড়ি বলছিল। এইসব ধর্ম মানে খুঁটিনাটি এটি ছেড়ে কি করতেছে? আমার চরণে শরণাপন্ন হও। কেন? কলিকালের সময় কম। কলিকালে কি সময় কি? এই জন্য আমাদের কি করতে হবে? ভগবান স্টেপ ভাবে এটা লাস্টে দেখে বলছে, আগে কিন্তু বলেনি না। আগে বলছে তো আমাদেরকে এরকম আস্তে আস্তে আমরা যেতে পারবো না। কে সাধু?
স্ত্রী বসতে পারে না বয়স কত বয়স হলে অনেক চলে যায়। তা যাই হোক, আমরা তাহলে কি শিখলাম প্রথম থেকে কে বলতে পারবেন কিছু কিছু? আজকে এখানে এসে কার কি মনে আছে একটু বলেন তো। শ্রদ্ধাবান লবতে যেন 8টা সিঁড়ির কথা জানলাম নাকি? কটা সিঁড়ির কথা? 8টা সিঁড়ি। 6 নম্বর সিঁড়িটার নাম কি বলতে পারবে? 6 নম্বর সিঁড়ি আপনি বলছেন, আপনি না 6 নম্বর সিঁড়িটার নাম কি কার মনে আছে? হ্যাঁ, এটার জন্য এই জন্য মনে তো নাই না। যদি খাতা কলম থাকতো এখন দেখা বলতে পারতাম কিনা, আমার ছেলে সন্তানকে আমি শিখাইতে পারতাম কিনা, পারবো কিনা বুঝতে পারছেন, শিখাইতে পারতাম। কিন্তু এখন খাতা কলম আমরা নিয়ে আসি। যারা লেখাপড়া জানেন অবশ্যই খাতা কলম নিয়ে আসবেন। যারা লেখাপড়া জানেন কিনে আসতে হবে। কতদিন আমি বলবো আপনার গোড্ডালকে কি আমি গিয়ে বলবো, আপনার সন্তানকে কি আমি বলবো? বলতে পারবো আসলে যেন এখন কিছুক্ষণ, কিন্তু সর্বক্ষণ ওরা অনাচার করবে, তখন কে বলতে হবে? আমাকে বলতে হবে। মাতা গুরু পিতা গুরু বলি না, কিন্তু আমরা গুরু হচ্ছি কিনা? মনে করেন জন্মটা দিয়ে যে গুরু হয়ে গেছি না, এরকম বলি না। সব ঠিক আছে, গুরুটা হইতে হবে, কারণ সবাই সবকিছু শিখতে হবে। ছিল প্রভুপাদ চেয়েছিল আমার কে এই সমাজের সবাই যেন ব্রাহ্মণ হয়। তো ব্রাহ্মণ হইতে হলে কি লাগবে না, শাস্ত্র গ্রন্থ শিখতে হবে। কি শিখতে হবে? শাস্ত্র গ্রন্থ। তাইলে আপনি কি শট কর্ম নিপুণ মন্ত্র মন্ত্রতন্ত্র বিশারদ, কয়টা গুণ লাগবে? শট কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ। মন্ত্র শিখতে হবে না। আর যদি কোনো মন্ত্র না জানি তাহলে কি মন্ত্র শিখবো? কোনো মন্ত্র না জানলে কি মন্ত্র শিখবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র তো জানি নাকি? এটা হলো মহামন্ত্র, ওটা হলো মন্ত্র, আর এটা কি মহামন্ত্র। বুঝতে পারছি? মহামন্ত্রের মাধ্যমে সবকিছু করে নেব। কোনো সমস্যা হবে না? হ্যাঁ, ভোগ লাগাতে সমস্যা হবে, ঘন্টা বাজতে সমস্যা হবে, আরতিতে সমস্যা হবে। কাকে কখন ডাকতে আসবে, ডেকে নিয়ে আসবেন, এত চিন্তা করেন না। আমার দুঃখটা আমি কৃষ্ণের কাছে বলবো। তো এখন বলেন না কেন, এটা হবে কি হবে না, এটা করলে হবে, এরকম হতাশা না। যখন আপনি জেনে যাবেন আপনার ডাই পাক্কা, তখন আপনি করা শুরু করে দেবেন, আনন্দ পাবেন। বুঝতে পারছি বিষয়টা? তো যাই হোক, আমরা পরবর্তীতে আমাদের উদ্ধব জগন্নাথ প্রভু আসবে, আমরা ক্রমান্বয়ে মহাপ্রভু চেয়েছিল আমরা যেন সাধুসঙ্গ করি। এই জগতে সবচেয়ে বড় একটা স্কুল, সেটা হলো সাধুসঙ্গ স্কুল। এই স্কুল থেকে কি কি জানা যাবে? এই স্কুল থেকে চরিত্র গঠন জানতে পারবো নাকি? এই স্কুল থেকে বদ অভ্যাস দূর করতে পারবো। এই স্কুল থেকে আমাদের কি আমার চেতনাটাকে পরিশুদ্ধ করতে পারবো, হবে কিনা? যতজন না এই ইয়াতে ফার্মেসিতে গেলে চরিত্র গঠনের ওষুধ আছে, আছে কিসে আছে? কোন স্কুল কলেজে আছে? কি লাগবে? সাধু সঙ্গের মাধ্যমে সবকিছু ঠিক আছে। তো কটার থেকে দিলে আপনারা ক্লাসে আসতে পারবেন? ওটা ক্লাসটা কি দিনের বেলা দেবেন? আপনারা যখন সময় দিবেন। আমরা সবাই বিষয় যেটা সত্যি কথা। এই যে দেখেন সবাই আসছে তখন সন্ধ্যাবাতি, ওই যে বললেন না যে সন্ধ্যাটা পরে আসবো, ওইটা হলে ভালো হয় আর কি মনে হয়। সন্ধ্যার পর না, আমি বলছি আপনাদের সময় অনুযায়ী আমাদের সময়। আমার কথা বুঝতে হবে, আপনারা সবাই মিলে আসতে পারবেন, বিকালবেলা আসতে পারবেন না, সন্ধ্যা আরতি দিয়ে আসবেন। কি বলেন? সন্ধ্যা আরতি দিয়ে আসবেন? শুক্রবার হলে ভালো হয়। শুক্রবারে আমি দূরে কোথায়? মাতাজিরা কবে আসতে পারবো? মাতাজিরা আগে বলো। কি বলেন? 1-1.5 ঘন্টা সময় দেন প্রতিদিন, প্রতি বৃহস্পতিবার 1-1.5 ঘন্টা সময় দেন। আমি বলছি কারের সাইডটা দিয়ে পাশ আরম্ভ করি। আমরা হরে কৃষ্ণ মাতাজিরা একটু আমরা 4টায় এখানে উপস্থিত থাকবো। 4টার মধ্যে আমরা 10 মিনিট একটু কীর্তন করবো,
তারপরে 5টা, 5:30 বা 6টা পর্যন্ত। তারপরে প্রভু যে সময়টা নিছেন, অনেকে কি করবে জানেন, মায়েরা মনে করেন মাতাজিরা চিন্তা করবে যে আমি যাই তো আবার সন্ধ্যা আরতি দিতে হবে। এই জন্য কারণ এই যে সময়ের একটা সমন্বয় করার প্রয়োজন আছে। ওই যে আপনারা আমরা সবাই বিষয়ী জাগতিক আমাদের যারা আমাদের আবার আপনাদেরও সময় দেওয়াটা না, আমাদের সময়ের জন্য না, আমাদের যেটা বিষয়, যেমন আমাদের যে যত ভক্ত আছে যারা স্কুলের দীক্ষিত আশ্রিত হয়েছে, তাদের একটা সিস্টেম হচ্ছে, তারা সারা দিনের জন্য আসনটা বন্ধ করে চলে যায়। আচ্ছা, বুঝতে পারছি, সারাদিনের জন্য আসনটা বন্ধ করে কোথায় চলে যায়? মন্দিরে চলে যায়। তো ওখানে গিয়ে, ওখানে কোথায় গেছে? ওখানে কে আছে? কৃষ্ণ আছে। আমার আসনে কে আছে? আমার আসনে কে আছে? এই আসনে কে আছে? তাই আমার কথাটা বোঝেন, জগন্নাথ কৃষ্ণ সবই তো আছে, একই জন। আমার বিষয়টা বুঝতে পারছি। এখানে কৃষ্ণ যদি খায়, ওখানে কৃষ্ণ পেট করবে কিনা? করবে কিনা? এখানে আরতি দিলে কৃষ্ণ ওখানে আরতি পাবে কিনা? এটা কারে শিক্ষা দিয়েছিলেন? মাধবেন্দ্র পুরীপাদ। যখন মাধবেন্দ্র পুরীপাদকে বলছিলেন, যখন তিনি চন্দন আনার জন্য বলছিল, তখন সে উড়িষ্যা চলে গেছিল। আর উড়িষ্যা যাওয়ার সময় কোথায় ছিলেন? গোপীনাথ মন্দিরে। বুঝতে না? গোপীনাথ মন্দিরে যখন ছিল, তো গোপীনাথকে দেখে সে কি করছে? এত আনন্দিত হয়েছে, বলছে গোপীনাথ এত সুন্দর কেন রে? এরে কি খাওয়া, এত হৃষ্টপুষ্ট কেন? নিশ্চয় ভালো ভালো খাবার মনে দেয়। তো পূজারীকে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার ভগবান কি ভোগ লাগাও? বলছে 12টা হাড়িতে ক্ষীর ভোগ লাগাই। বলছে 12টা হাড়িতে ক্ষীর খেয়ে এত কি হৃষ্টপুষ্ট? এ আছে ঝামেলার তালে। এই আপনারা বলছে প্রভু তাহলে শুক্রবার করে দেন, 4টা বলতে আপনি 3:30টার দিকে দেন শুক্রবার। কারণ অন্যবার দিন হলে দেখা গেছে কি সব এটা ছোটদের একটা ক্লাস দিতে হবে, বড়দের একটা। বৃহস্পতিবার না, শুক্রবারে। এবারে শুক্রবার। আবার এখন সামনে তো দিন ছোট, 3:30টা দিয়ে দিবেন। শুক্রবার দেন। তাই এখানে দুইটা ক্লাসে দিতে পারেন। আপনারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা একটা ক্লাসে আসেন। হরে কৃষ্ণ। এই সাধু, সাধু ভাই, শুনেন, এখানে দুইটা ক্লাস দিতে হবে। দুইটা ক্লাস হচ্ছে, আমি আজকে যে ক্লাসটা বলছি, এটা বয়োজ্যেষ্ঠ মধ্যবয়সীদের জন্য, ঠিক আছে? কিন্তু ছোটদের কিছু সাধারণ ক্লাস আছে। আপনারা যদি বলেন, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা গীতার যেটা আমাদের প্রশ্নোত্তরের বই আছে, সেটার মাধ্যমে তারা উত্তর দিতে পারবে। বুঝতে পারছেন? আপনাদের অতটুকু ধারণ ক্ষমতা, কারণ ইন্টারের ক্লাস ওই ক্লাস 2 এর বাচ্চাকে দিলে হবে না। বুঝতে পারছেন? কারণ ওদের যেটা দরকার সেটা ওদেরকে দিতে হবে। আর ওরা হইলো আমাদের অ্যাসেট। ওদের যদি ধরে না রাখেন, আপনি যতই হরির নাম করেন না কেন, 2 দিন পরে দিবে আপনার এবার আমায়। কারণ ওদেরকে আগে পূর্ণাঙ্গ। এই জন্য ওদেরকে যদি আপনারা পাঠান, মনে করেন 1 ঘন্টা আগে পূর্ব এসে জাগ্রত চেতনা ক্লাসটা দিল, কথাটা বুঝতে পারছি। তারপরে 1 ঘন্টা পরে গিয়ে আপনাদের জন্য ক্লাসটা হলো, ঠিক আছে? তাইলে শুক্রবারে 3টা থেকে ছোটদের ক্লাস, 3টা থেকে 4টা, ছোট 4টা থেকে 2 ঘন্টা। 4টার থেকে আপনারা থাকুন, আপনারা আসবেন 4টার থেকে শুক্রবারে এসে। আপনারা যদি চান সবাই একসাথে এখানে আরতি কীর্তন করবেন, ঠিক আছে? তারপরে আপনারা যারা আসছেন তারা তো আসবেনই, আরো আসার জন্য সবাইকে অনুপ্রাণিত করবেন। কারণ মহাপ্রভু কি বলছে, একলা মালি আমি কাহাকে ফল দেব, তোমরা আমার সঙ্গের সাথে সবাইকে ফলগুলা বিতরণ করো। একটা আমি এই বাগানের মালিক, এই ফল কতজনকে আমি দেবো, তোমরা আমার সঙ্গের সাথে হও। এই জন্য মহাপ্রভুর কথাগুলো আমাদের কি করতে হবে? শুনতে হবে। এই জন্য আপনারা কি করবেন, ছোটদেরকে একটা ক্লাস শুরু করেন। ছোটদেরকে এটা ওদের নৈতিকতা কিছু জ্ঞান, আত্মা কি বিভিন্ন জ্ঞান আছে, আপনারা এসে বসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কথাগুলো ওদের জন্য খুব প্রযোজ্য। জন্য ছোটদের আমাদের যে গুরুকুল ছিল, সেই গুরুকুলের ক্লাসগুলো এখানে হবে। তো এখানে
কখনো অনীহা প্রকাশ করবেন না, মানে এখানে গেলে কিছু আমাদের কোনো সংসার ছেড়ে দিতে হবে কিনা, বাড়ি টাড়ি ছেড়ে দিতে হবে কিনা, আমাদের আবার কোথায় আমাদের কি করতে হয় না, গুরু ছেড়ে দিতে হবে কিনা, কিছু কিছু করতে হবে না। বুঝতে পারছেন? আমরা চাই এই সুখে থাকুন,